হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাইস কোচিং। আজকে আমরা নাম্বার সিস্টেম পার্ট 1 নিয়ে আলোচনা করব। এখানে আমরা কি করব? এখানে আমরা 30টা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। আমরা কি ধরনের অঙ্ক করব? বিভাজ্যতা সংক্রান্ত অঙ্ক। অর্থাৎ এই চ্যাপ্টারের অঙ্কগুলো করতে গেলে আমাদেরকে জানতে হবে 2 দ্বারা, 3 দ্বারা, 4 দ্বারা, 5 দ্বারা, 7 দ্বারা, 9 দ্বারা, 11 দ্বারা বা 13 দ্বারা বিভাজ্যতার নিয়ম, একদম বেসিক কনসেপ্ট দিয়ে বেসিক থেকে হায়ার লেভেল অব্দি অঙ্ক আজকের ক্লাসে আলোচনা হবে। তাই যদি তোমরা কিছু শিখতে চাও, ক্লাসটা শেষ অব্দি ধৈর্য ধরে দেখো। দেখো, আমরা 2 দ্বারা বিভাজিত নিয়ম সকলেই জানি। 2 দ্বারা কখন বিভাজ্য হয়? কোনো একটা সংখ্যা এককের ঘরে যদি 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হয়। এককের ঘরে 0, 2, 4, 6, 8 থাকলে সংখ্যাটা জোড় সংখ্যা হয়, এবং জানি জোড় সংখ্যা তারাই যারা 2 দ্বারা বিভাজ্য। তাহলে একটা সংখ্যা আমরা নিয়েছি, কি সংখ্যা নিয়েছি? এটা নিয়েছি 2579। তাহলে এককের ঘরে কত আছে? 9 আছে। 0, 2, 4, 6, 8 নেই। সুতরাং আমরা বলতে পারি সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য নয়, জোড় সংখ্যা নয়। 5 দ্বারা বিভাজিত নিয়ম কি? এককের ঘরে 0, 5 থাকবে। তাহলে যে সংখ্যাটা নিয়েছি 2579, এককের ঘরে 9 আছে, 5 বা 0 নেই, সুতরাং 5 দ্বারা বিভাজ্য নয়। 10 দ্বারা বিভাজ্য না, কারণ 2579 এককের ঘরে 0 নেই, 0 থাকলে তবেই 10 দ্বারা বিভাজ্য হবে। এই হচ্ছে 2 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা বিভাজিত নিয়ম। খুব ইম্পর্টেন্ট হচ্ছে 3 দ্বারা, 9 দ্বারা বিভাজিত নিয়ম। কোন একটা সংখ্যা কখন 3 দ্বারা বিভাজিত হয়? যদি সংখ্যাটার অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দ্বারা বিভাজ্য হয়। হয়তো অনেকে বলবে, স্যার অঙ্কগুলোর সমষ্টি বলতে কি বোঝায়? দেখো, যে সংখ্যাটা নিয়েছি 2579, ডান দিক থেকে একক, দশক, শতক, হাজার মাথায় লিখতে হয়। অর্থাৎ এককের অঙ্ক হচ্ছে 9, দশকের অঙ্ক 7, শতক 5, হাজার 2, হাজার 2। তাহলে অঙ্কগুলোর সমষ্টি কত? অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 2 প্লাস 5 প্লাস 7 প্লাস 9। 2 আর 5 7 আর 7 14, 14 আর 9 23। 23 টাকে আবার অঙ্কগুলোর সমষ্টি করো, বা না করলে হবে, 23 হলো। তোমরা 23 টাকে 3 আর 2 5ও করতে পারো। এবার বলো, 23টা কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ কি না, সবাই রেসপন্স করো। 23 3 দ্বারা বিভাজ্য? না, 23 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে পুরো সংখ্যাটা 2579ও 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে একটা বড় সংখ্যা দেওয়া থাকলে সেটা 3 দ্বারা বিভাজ্য হবে কিনা কি করে বুঝবো? অঙ্কগুলো যোগ করে নেবো, অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটা 3 দ্বারা বিভাজ্য হবে। 9 দ্বারা বিভাজিত নিয়ম সেম। 9 দ্বারা বিভাজিত নিয়ম কি? অঙ্কগুলোর সমষ্টি 9 দ্বারা বিভাজ্য হলে টোটাল সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য হবে। এক্ষেত্রে প্রদত্ত সংখ্যাটি 2579 এর অঙ্কগুলোর সমষ্টি 23। তাহলে বলো, 23 কি 9 দ্বারা বিভাজ্য? না, 9 দ্বারা বিভাজ্য নয়। সুতরাং প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। ক্লিয়ার? আর রইল বাকি দুটো, 4 আর 8। দেখো, 4 দ্বারা বিভাজ্য কখন হয়? কোন একটা সংখ্যার শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়। এক্ষেত্রে শেষ দুটি অঙ্ক কত? 7 10 9 79। 79 কি 4 দ্বারা বিভাজ্য? দেখো, 4 20 80, 79 4 দ্বারা বিভাজ্য নয়। তাহলে পুরো সংখ্যাটা 2579 4 দ্বারা বিভাজ্য হবে না। 4 দ্বারা বিভাজ্যতার নিয়ম হচ্ছে সংখ্যার শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হয়। তাহলে এক্ষেত্রে 2579 4 দ্বারা বিভাজ্য হবে না, কারণ শেষ দুটি অঙ্ক 7 10 9 79 4 দ্বারা বিভাজ্য নয়। টোটাল সংখ্যাটা কি 8 দ্বারা বিভাজ্য হবে? সেটাও হবে না, কারণ কি? 8 দ্বারা বিভাজ্যত নিয়ম হচ্ছে শেষ তিনটি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হলে। 579, 579 কি 8 দ্বারা বিভাজ্য? 8 7 56, 1 10 9 19, 8 2 16, 3 ভাগশেষ থেকে যাবে। সুতরাং যেহেতু 2579 সংখ্যাটির শেষ তিনটি অঙ্ক অর্থাৎ 579 8 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং পুরো সংখ্যাটাও কিন্তু 8 দ্বারা বিভাজ্য হবে না। এই অব্দি সবার ক্লিয়ার হয়েছে? ডাইরেক্ট চলে যাবো অঙ্কে। তাহলে আমরা কি কি শিখেছি? আমরা শিখলাম 2 দ্বারা, 5 দ্বারা, 10 দ্বারা। দেখো, এক্ষেত্রে 2 5 10 এদের বিভাজ্যত নিয়মটা সেম। এককের ঘরে কি আছে দেখে আমরা বলে দিতে পারবো। 3 দ্বারা আর 9 দ্বারা এদের বিভাজ্যত নিয়ম অনেকটা কাছাকাছি। কি করে বুঝবো? অঙ্কগুলো সমষ্টি 3 দ্বারা বিভাজ্য হলে বা 9 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বা 9 দ্বারা যথাক্রমে বিভাজ্য হবে। 4 দ্বারা আর 8 দ্বারা বিভাজ্যত নিয়ম অনেকটা সেম। কি করে নিয়ম আসবে? যদি সংখ্যাটার শেষ দুটো অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য হবে। সংখ্যার শেষ তিনটি অঙ্ক 8 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 8 দ্বারা বিভাজ্য হবে।
চলে যাব। আর কিছু বাকি রইলো 11, 7 আর রইলো 13। এটা করিয়ে দেবো, তার আগে অঙ্ক করো। দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটি 3, 7, 9, 11 দ্বারা বিভাজ্য? একটা কথা বলি, দেখো তোমরা হয়তো অনেকেই ভাববে যে স্যার নিচের কোন সংখ্যাটি 3, 7, 9, 11 দ্বারা বিভাজ্য? এটা তো আমরা ভাগ করে দেখলেই বলে দিতে পারবো। হ্যাঁ অবশ্যই পারবে, কিন্তু দেখো এই ভাগগুলো তোমাদের খাতায় কষে দেখার কোনো দরকার নেই, মুখে মুখে করার চেষ্টা করবে বিভাজ্যতার নিয়ম দিয়ে। দেখো প্রথমে অঙ্কগুলো যোগফল বার করো। দেখো 6 আর 3, 9 আর 9, 18। এটা হচ্ছে 18 অঙ্কগুলো যোগফল। 2 এর সাথে 9 আর 9, 18, এটা 18। 3 এর সাথে 10 আর 9, 19 আর 20। লাস্ট একটা হচ্ছে 3 এর সাথে 10 আর 10 এ 20 আর 21। তাহলে দেখো বলেছে নিচের কোনটি 3, 7, 9, 11 দ্বারা বিভাজ্য। অপশন সি তে দেখো অঙ্কগুলো সমষ্টি 20 হলো, তাহলে এটা কি 3 বা 9 দ্বারা বিভাজ্য হবে? হ্যাঁ কি না? হবে না, কারণ অপশন সি তে 3791 সংখ্যাটির অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 20। তাহলে যেহেতু অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য নয়, 20 3 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং অপশন সিটা কখনোই উত্তর হবে না, কারণ 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে অপশন সি বাদ চলে গেল। অপশন ডিটাও বাদ চলে যাবে কি? দেখো অপশন ডি তে অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 21। হ্যাঁ 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, কিন্তু 21 তো 9 দ্বারা বিভাজ্য নয়, এটা বাদ চলে গেল। তাহলে বাকি দুটো দেখো, দুটোতেই কিন্তু অপশন এ তে আর বি তে অঙ্কগুলোর সমষ্টি আছে 18 করে। তাহলে দুটো সংখ্যায় 3 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে আমাদের কি জানতে হবে? আমাদের জানতে হবে 11 দ্বারা আর 7 দ্বারা বিভাজ্যতার নিয়ম। তাহলে প্রথমেই তোমাদের বলে নি 11 দ্বারা বিভাজ্যতার নিয়ম, এটা বলে দিই। 11 দ্বারা কি বলছে মনে রাখবে, জোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টি, জোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি বুঝিয়ে দেবো, চিন্তা নেই, ও বিজোড় স্থানীয়, বিজোড় স্থানীয় অঙ্কগুলির সমষ্টির পার্থক্য। আমাদের কি করতে হবে? 11 দ্বারা বিভাজিত নিয়ম হচ্ছে জোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি বার করতে হবে আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি বার করতে হবে, তাদের পার্থক্য করতে হবে। এই পার্থক্যটা 11 দ্বারা বিভাজ্য হলে, 11 দ্বারা বিভাজ্য হলে পুরো সংখ্যাটি, বা 11 দ্বারা বিভাজ্য হলে আর লিখছি না, পুরো সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হবে। একটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিই। ধরে নাও এরকম একটা সংখ্যা আছে, একটা বড় সংখ্যা নেই, ঠিক আছে? 7 হচ্ছে 13 আর 9 হচ্ছে 22, 13, 9, 22। একটা সংখ্যা আছে, তিনটে সংখ্যা নেবো কেমন? আর একটা নিচ্ছি এরকম 25, 9 আর একটা 17 আর একটা 25। এদিকে নাও 6 আর 8, এইটা। আর একটা নিচ্ছি এটা, অর্থাৎ 7 আর একটা 15, 5 20। ঠিক আছে, এই তিনটে সংখ্যার মধ্যে কোনটা 11 দ্বারা বিভাজ্য আমরা দেখবো। আমরা কি করব বলেছি? দেখো জোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি আর বিজোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি মানে কি? এই ধরো ডান দিক থেকে হিসাব করি আমরা, এটা 1 নাম্বার স্থানে আছে 9টা, 3 নম্বরে 4 আর 5 নম্বরে হচ্ছে 9। ভালো করে খেয়াল করো, 1 নম্বরে আছে 9, 2 নম্বরে, 2 নম্বরটা দেখবো না, 3 নম্বরে 4, 5 নম্বরে 9। তাহলে এদের যোগফল কত? 9 আর 4 13 আর 9 22। তাহলে বিজোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে, বিজোড় স্থানীয় মানে কি? ফার্স্ট পজিশন, থার্ড পজিশন, ফিফথ পজিশন, প্রথম অবস্থান, তৃতীয় অবস্থান আর পঞ্চম অবস্থান। সংখ্যাটা বড় হলো আমরা সপ্তম অবস্থান নিতাম, নবম অবস্থান নিতাম। মধ্যে কথা ফার্স্ট, থার্ড, ফিফথ, এগুলোকে বলছে বিজোড় স্থানীয় অঙ্ক। আর জোড় স্থানীয় অঙ্ক কোনগুলো? নিচের গুলো, এই 9,
6, 7, এগুলো জোড় স্থানীয়। এদের সমষ্টি কত? 9 আর 6 15 সাথে 22। ঠিক হলো? তাহলে দেখো বিজোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 22, জোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি হচ্ছে 22। এদের পার্থক্য করতে হবে। পার্থক্য হচ্ছে 0। 0 কি 11 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, 0 11 দ্বারা বিভাজ্য। তাহলে টোটাল সংখ্যাটাও 11 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পেরেছো? তাহলে একটা 6 অঙ্কের সংখ্যা নিয়েছি, আমরা কি করব? প্রথম অঙ্ক, তৃতীয় অঙ্ক, পঞ্চম অঙ্ক যোগ করব, 22 পেলাম। দ্বিতীয় অঙ্ক, চতুর্থ অঙ্ক, ষষ্ঠ অঙ্ক যোগ করে 22 পেলাম। এদের ডিফারেন্স 0, 0 তো 11 দ্বারা বিভাজ্য, সুতরাং পুরো সংখ্যাটা কিন্তু আমার ক্ষেত্রে 11 দ্বারা বিভাজ্য হবে। পরেরটা ট্রাই করো, একইভাবে ট্রাই করো। দেখো প্রথম হচ্ছে 8 আর 9 17 আর 8 25, অর্থাৎ বিজোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি 25। জোড় স্থানীয় অঙ্কগুলোর সমষ্টি কত? দুটো আছে, দুটো থাকতে পারে। 8 আর 6 14, এদের গ্যাপটা কত? এদের গ্যাপ হচ্ছে 11। তাহলে গ্যাপটা কি 11 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, এটা তো 11 দ্বারা বিভাজ্য। যেহেতু ডিফারেন্সটা 11 দ্বারা বিভাজ্য, সুতরাং আমরা বলতে পারি পুরো সংখ্যাটাই 11 দ্বারা বিভাজ্য হবে। লাস্টটা দেখো সেম ভাবে, 5 আর 8 13 আর সাথে 20, এদিকে 9 আর 2 11, গ্যাপটা কত? 9। এটা 11 দ্বারা বিভাজ্য নয়, 11 দ্বারা বিভাজ্য নয়। তাহলে কি হবে? টোটাল সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে 11 দ্বারা বিভাজ্যের নিয়ম বুঝতে পারলে? তাহলে অপশন এ আর বি এর মধ্যে কোনটা হবে? দেখো অপশন এ তে দেখো 9 আর 6 15, 15 থেকে 3 বাদ দিলে 12, মুখে মুখে হয়ে যাবে, লেখার দরকার নেই। অপশন এ তে 6 3 9, আমি লিখছি না। অপশন এ তে 6 3 আর 9, তাহলে বিজোড় স্থানীয় অঙ্ক হচ্ছে 9 আর 6 15, জোড় স্থানীয় 3, 15 আর 3 এর গ্যাপ কত? 12। তাহলে সেটা তো 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না, তাহলে বাদ চলে গেল। তাহলে অপশন বি উত্তর হয়ে যাবে, আর দেখারই দরকার নেই। অপশন বিটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখার কোনো দরকার নেই। তোমরা যদি ক্যালকুলেশন করে দেখতে পারো, হিসাব করে দেখো, কিন্তু দেখার দরকার নেই। চাকরির পরীক্ষার সময় তোমাদের বাঁচাতে হবে। দেখো 2079, ডান দিক থেকে করো। বিজোড় স্থানীয় অঙ্ক হচ্ছে 9 আর 0, যোগ করলে 9। জোড় স্থানীয় অঙ্ক 7 আর 2, যোগ করলে 9। তাহলে 9 থেকে 9 বাদ দিলে 0, 11 দ্বারা বিভাজ্য, সুতরাং অপশন বিটা 11 দ্বারা বিভাজ্য। হয়তো অনেকে বলবে স্যার আপনি 7 দ্বারা বিভাজ্যটা দেখলেন না যে, অপশন বিটা উত্তর করলেন, অপশন বি কি 7 দ্বারা বিভাজ্য হবে? আবার বলছি দেখার প্রয়োজন নেই, নিশ্চয়ই হবে। চাকরির পরীক্ষায় অপশন এলিমিনেশন করে যদি উত্তর পেয়ে যাও, তাকে ক্রস চেক করার কোনো দরকার নেই। তোমরা ক্রস চেক করে দেখো, উত্তর পেয়ে যাবে। 2079, 7 দিয়ে ভাগ করে দেখো, 7 2 14, 6 10 7 67, তারপরে কত হচ্ছে? 7 2 14, 6 10 7 67, 7 9 63, তাহলে 4 10 9 49, 7 7 49, 7 দিয়ে ভাগ করে মিলে যাচ্ছে, হয়ে গেল। তাহলে আমাদের বিভাজ্যতা নিয়ম এইগুলোই লাগে। 7 আর 13 দ্বারা বিভাজ্যতা নিয়ম কাজে লাগে না, তবুও তোমাদের আমি এক দুটো নিয়ম শেষের দিকে ক্লাসে দেখিয়ে দেবো, বাট এগুলো কাজে লাগে। চলে যাবো নেক্সট অঙ্ক। এবার আমাদের অঙ্ক বাড়াতে হবে। তাও কি বলছে নেক্সট অঙ্ক? 1 নম্বর অনেকেই সঠিক উত্তর দিয়েছো। চলে যাবো নেক্সট অঙ্ক 2 আর 3। এবার ঝটাঝট উত্তর হবে। করো। 6135, 6135 n2 সংখ্যাটিতে n এর ন্যূনতম মান কত হলে 9 দ্বারা বিভাজ্য হবে? প্রথমেই বলি 9 দ্বারা বিভাজ্য জানতে চেয়েছে, তাহলে অঙ্কগুলোর সমষ্টি বের করো। 2 এ লেখো প্রথমে অঙ্কগুলির সমষ্টি, এগুলো তোমাদের বোঝানোর জন্য লিখছি, পরীক্ষায় তোমরা এসব লিখবে না। কত হচ্ছে অঙ্কগুলো সমষ্টি? 6 প্লাস 1 প্লাস 3 প্লাস 5 প্লাস n প্লাস 2, অর্থাৎ 6 এর 7 আর 3 10 আর 5 এ 15 দিয়ে 17, n প্লাস 17। এবার বলো এটা 9 দ্বারা বিভাজ্য হবে, তাহলে n এর ন্যূনতম মান কত? n সমান দেখো 1 হলেই হবে। বুঝতে পারছো? n ইকুয়ালস টু 1 হলে দেখো কত হবে? n প্লাস 17, তাহলে 1 প্লাস 17 18, 18 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। বুঝতেই পারছো? এক্ষেত্রে অপশন এ হচ্ছে রাইট আনসার। কি করে হলো বুঝতে পারলে? এখানে দেখো ন্যূনতম কথাটা বলা আছে, ওই জন্য কিন্তু 1 হলো, কারণ n প্লাস 17 9 দ্বারা বিভাজ্য হবে। n এর ন্যূনতম মান কত হলে? n যদি 0 হয় তাহলে 17, 1 হলে 18, তাহলে n এর মান 1 হলে প্রদত্ত সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। ঠিক আছে, n হচ্ছে এখানে স্বাভাবিক সংখ্যা, 0 থেকে ছোট মান তো তার হতে পারে না।
ঠিক আছে। আর n এর মান যদি সর্বোচ্চ বলতো তাহলে কত হতো সেটা কিন্তু বলেনি। দেখো বলে দিচ্ছি, n এর মান সর্বোচ্চ ওইভাবে বলবে না, বলতেও পারে, কারণ দেখো n তো একটা ডিজিট, n এর ভ্যালু হতে পারে 0 থেকে 9 অব্দি, তাহলে ন্যূনতম মান হচ্ছে 1। দেখো 2 হলে কত হবে, nটা 2 হলে 19 হবে না, কারণ 18 পরে হচ্ছে 27, তাহলে 17 থেকে 27-এ যেতে হবে, 10 হতে হবে না। এই অঙ্কটার ক্ষেত্রে সর্বোচ্চ মান দেবে না, কারণ n হচ্ছে এক অঙ্কের সংখ্যা যার ভ্যালু হচ্ছে 0 থেকে 9 এর মধ্যে, সুতরাং n এর সর্বোচ্চ মান এই অঙ্কটার ক্ষেত্রে দেবে না। বেশ, নেক্সট 3 নাম্বার, স্পিডটা একটু বাড়াও। নিচের কোন সংখ্যাটি 11-র গুণিতক, মানে 11 দ্বারা বিভাজ্য? তোমরা এই যে বললাম জোড় স্থানীয় অঙ্ক আর বিজোড় স্থানীয় অঙ্কের পার্থক্য করো, মুখোমুখি করো। এখানে 4 আর 1-এ 5, 4 আর 1-এ 5, আর 1-এ 4 আর 1-এ 5 6, আর এখানে হচ্ছে 4 আর 2 6 আর 1-এ 7, 4 আর 2 6 আর 1-এ 7, 6 - 7, এটা হবে না, বাদ চলে গেল। পরেরটা দেখো, 5 আর 3-এ 8 আর 4-এ 12, 5 আর 3 8 আর 4 12, 12 মাইনাস এদিকে 5-এর সাথে 12 হচ্ছে 16, এটাও হলো না। তারপরটা করো, 6 আর 7 13 হচ্ছে 19, 5 আর 9 14 আর 8, 5 আর 9 14 আর 8-এ 22, তাহলে এটাও হলো না। তাহলে ডিটা উত্তর হবে, করারই দরকার নেই, ডি উত্তর হবে। ক্রস চেক করে দেখে নাও, 6 6 12 আর 7 19, 9 আর 8 17 দিয়ে 19, 19 থেকে 19 বাদ দিলে 0, এটা হচ্ছে answer। বুঝতে পারলে? সবার ক্লিয়ার হয়েছে? সহজ অঙ্ক, ঠিক আছে। চলে যাবো নেক্সট অঙ্ক, 4 এবং 5। তোমরা ট্রাই করো নিজেরা, 4 এবং 5। দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটা 18 দ্বারা বিভাজ্য নয়? তাহলে দেখো 18 দ্বারা বিভাজ্য নয়, এটা দেখে উত্তর বলে দিতে পারবো, দেখে উত্তর বলে দিতে পারবো। দেখো অপশন ডি তে 18 দ্বারা বিভাজ্য হতে হলে 2 × 9, 2 দ্বারা বিভাজ্য হতে হবে, 9 দ্বারা বিভাজ্য হতে হবে। যেহেতু দেখো অপশন ডি একটা বিজোড় সংখ্যা, অপশন ডি হচ্ছে বিজোড়, অর্থাৎ 2 দ্বারা বিভাজ্য নয়, 2 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং এটাই উত্তর হয়ে যাবে অপশন ডি। কষে দেখার কোনো দরকার নেই, যারা বোকা তারা কি করবে, প্রত্যেকটিকে 18 দিয়ে ভাগ করবে, ভাগ করে দেখবে কোনটার ভাগ শেষ থাকছে না, দেখতে দেখতে সন্ধে হয়ে যাবে, মানে পরীক্ষার ঘন্টা পড়ে যাবে। ওইভাবে আমরা দেখবো না। 18 দ্বারা বিভাজ্য মানে 2 দ্বারা বিভাজ্য, 9 দ্বারা বিভাজ্য। তাহলে কোনো সংখ্যা যদি 2 দ্বারা বিভাজ্য না হয় তাহলে সে কখনোই 18 দ্বারা বিভাজ্য হবে না। অপশন এ ও জোড় সংখ্যা, বি ও জোড় সংখ্যা, সি ও জোড় সংখ্যা, অর্থাৎ তারা প্রত্যেকে 2 দ্বারা বিভাজ্য। তার মানে কিন্তু 18 দ্বারা বিভাজ্য এটা বলতে পারবো না, বাট 2 দ্বারা বিভাজ্য। অপশন ডি 2 দ্বারাই বিভাজ্য নয়, সুতরাং 18 দ্বারা কখনোই বিভাজ্য হবে না। অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার, বাকিগুলো বসে থাকার দরকার নেই। 5-এরটা দেখো, স্টারের জায়গায় কত বসালে 4 দ্বারা বিভাজ্য হবে? বারবার বলছি, 4 দ্বারা বিভাজিত নিয়ম কি? শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে, শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য হতে হবে। 8 স্টার, স্টারে কত বসাবে তুমিই বলো। এক দেখো 0 বসালে হয়, 80 4 দ্বারা বিভাজ্য। 4 বসালে হয়, স্টারের জায়গায় তুমি 0 বসাতে পারো, 80 4 দ্বারা বিভাজ্য, 4 বসাতে পারো অথবা 8 বসাতে পারো। অপশনে কোনটা আছে? শুধু 4টা আছে, দেখেই বুঝতে পারছো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ইতি, জাসমিন, রিয়া, সুষমা, সুপর্ণা, বৈশাখী, শুভম, অনুসুয়া, রিম্পা, অপর্ণা, প্রতিভা, রিয়া, সবাই সঠিক উত্তর। ভেরি নাইস, খুব সহজ হয়ে যাচ্ছে না? তাহলে দেখো বিভাজিত নিয়ম বুঝতে আমাদের সময় লাগলো, অঙ্ক করতে আর সময় লাগবে না। চলে যাবো নেক্সট অঙ্ক, 6 নম্বর এবং 7 নম্বর। স্পিড বাড়াও। সংখ্যাটি 3 ও 11 দ্বারা বিভাজ্য, তার চিহ্নিত জায়গাতে এক জায়গায় শতক, এক জায়গায় দশক, কত বসবে? খুব ভালো কোশ্চেন। তাহলে প্রথমে একটা কাজ করো, যেহেতু বলেছে 3 দ্বারা বিভাজ্য হবে, সুতরাং অঙ্কগুলোর সমস্ত 3 দ্বারা বিভাজ্য হতে হবে। কত হচ্ছে দেখো, 4 আর 7 11, 8 6 17,
ঠিক আছে, 17 হলো। অপশন ধরে ধরে করতে পারো। দেখো যদি 7 4 নাও শতক দশকে, মানে আমি বলতে চাইছি এরকম আছে 4 7 6 ড্যাশ ড্যাশ 16। ঠিক আছে, প্রথমে অপশন নিয়ে নাও, 7 4 নাও, যোগ করে দেখো, 4 এর সাথে 11 হচ্ছে 17, 17 এর সাথে কত হয় 24 হাজার 28। তাহলে এটা হবে না, কারণ 7 4 নিলে অঙ্কগুলো যোগফল কিন্তু 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না। ঠিক আছে, 14 আর 8 22 আর 6 28, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, এটা বাদ, এটা বাদ হয়ে গেল। 5 3 নিয়ে দেখো, 4 এর সাথে 11 হচ্ছে 17, 17 5 22 আর 3 25, হচ্ছে না, 25 3 দ্বারা বিভাজ্য নয়। তাহলে প্রথমে আমরা 3 দিয়ে টেস্ট করব, প্রথমেই কিন্তু বড় সংখ্যা দিয়ে টেস্ট করব না। যখন দুটো সংখ্যা দ্বারা বিভাজ্য দিয়ে অঙ্ক দেবে, প্রথমে আমরা যার বিভাজ্যতার নিয়মটা সহজ, যে সংখ্যাটা ছোট, সেটা দিয়ে ট্রাই করব। নেক্সট 5 2, 4 এর সাথে 11 6, 17 আর 5 22 আর 2 24। হ্যাঁ, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবারে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা আমাকে দেখতে হবে। এখানে শূন্য আছে, এটা তো হলো 4 7 6। এবার দেখো এই দুটো যোগ করো, একটা দুটো তিনটে, আর এই 4 6 আর 2 যোগ করতে হবে, 0 আর 5 আর 4, 4 নয় সরি 7, 7 আর 5 12, 12 সঙ্গে ডিফারেন্স করতে হবে কার, 2 আর 6 8 আর 4 12। বাহ, খুব সুন্দর, 12 - 12, তাহলে এটা 11 দ্বারা বিভাজ্য হয়ে গেল, 0 11 দ্বারা বিভাজ্য। আর দেখো আগেই পেয়েছি, যে রাইট ক্লিকটা দিয়েছি, এটা হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আর এখানে পেয়ে গেলাম 11 দ্বারা বিভাজ্য। সঠিক উত্তর কোনটা হবে, 5 2। 17 জন সঠিক উত্তর দিয়েছো, ভেরি নাইস, খুব সুন্দর, ভেরি গুড পারফরমেন্স। এটা হয়ে গেল। তাহলে এটা আমরা কি করব, স্টারের জায়গায় অপশন গুলো বসিয়ে বসিয়ে দেখে নেবো। দুটো দেওয়া থাকলে অপশন বসিয়ে দিয়ে দেবে, একটা থাকলে অপশন বসিয়ে দেখে নিতে পারো। তোমাদের শুধু বিভাজিত নিয়মটা ক্ষেত্রে খেয়াল রাখতে হবে। 7 নম্বর অঙ্ক, আচ্ছা এরকম দিয়েছে, লিখছি এখানে, দেখো দিয়েছে 3 5 7 আর ব্ল্যাঙ্ক, 2 5 আর ব্ল্যাঙ্ক, 3 ও 5 দ্বারা বিভাজ্য। তাহলে প্রথমেই বলো, যদি 5 দ্বারা বিভাজ্য হতে হয়, তাহলে একক অঙ্কে কত বসতে হবে, এটা বলো আমাকে। 5 দ্বারা বিভাজ্য হতে হলে একক অঙ্কে 0 কিংবা 5 বসতে হবে। ঠিক আছে, তাহলে দেখো অপশন এ বি সি প্রত্যেকটিতে একক অঙ্কে 0 5 দেওয়া আছে, সুতরাং একক অঙ্ক ধরে আমরা কিন্তু কিছু বলতে পারবো না। আমাদের খেয়াল রাখতে হবে কোনটা, হাজার স্থানীয় অঙ্কটা। তাহলে বসিয়ে বসিয়ে দেখো, একবার বসাও, অপশন এ বসাও, অপশন এ কি দেওয়া আছে, 0 6, এককে 0 দেওয়া আছে, এখানে 6 দেওয়া আছে। তাহলে 5 দ্বারা বিভাজ্য হচ্ছে, 3 দ্বারা টেস্ট করে নাও, 3 আর 5 8 আর সাথে 15, 15 5 20 আর 2 22, তাহলে 22 তো অটোমেটিক্যালি আছে। 3 আর 5 8 আর সাথে 15, আর 5 20 2 22 আছে, আর এগুলো 6 28 হচ্ছে। এখানে হচ্ছে অঙ্কের সমষ্টি, 28 হচ্ছে, 28, সুতরাং প্রথমটা 28 হচ্ছে অঙ্কের সমষ্টি, বিভাজ্য হবে না। অপশন বি টেস্ট করো এবার, 5 1, আগে কত ছিল 22 ছিল, 22 আর 5 27 আর 28, এটাও মনে হচ্ছে হবে না, এটাও 28, এটাও হবে না। অপশন সি দেখো 5 4, তাহলে 22 ছিল, 22 আর 9 31, এটাও 3 দ্বারা বিভাজ্য হবে না, তাহলে 3টে হবে না, তাহলে অপশন ডি উত্তর হবে। ভালো করে কনসেপ্টটা ক্লিয়ার করে নাও। একক অঙ্কে কি আছে 0 আর 5, তার মানে প্রদত্ত সংখ্যাটার অপশন এ বি সি ধরে যদি করো, প্রত্যেকটিতে একক অঙ্কে 0 আর 5 আছে, সুতরাং 5 দ্বারা বিভাজ্য হয়ে যাচ্ছে। আমাদের 5 দ্বারা বিভাজিত নিয়ম চেক করার কোনো প্রয়োজন নেই, আমাদের চেক করতে হবে 3 দ্বারা বিভাজ্য কিনা। 3 দ্বারা বিভাজিত নিয়ম কি, অঙ্কগুলোর সমষ্টি 3 দ্বারা বিভাজ্য কিনা আমাদের দেখে নিতে হবে। 3 আর 5 8 আর 7 15 2 17 5 22 তো অলরেডি আছে, অপশন এ ধরলে
22 আর 6 28, 3 দ্বারা বিভাজ্য নয়, বাদ। অপশন বি ধরলে 22 আর 5 27 আর 28, বাদ। অপশন সি ধরলে 22 আর 5 27 আর 31, বাদ। তাহলে অপশন ডি হচ্ছে রাইট অ্যান্সার। অনেকে সঠিক উত্তর দিয়েছো। নেক্সট অঙ্ক 8। দেখে নাও, একটা সংখ্যা দেওয়া আছে, কত দ্বারা বিভাজ্য? 11 না 19 না দুটোই না কোনোটি নয়? প্রথমে দেখো 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা দেখানো। 6 9 15, 28 7 15, খুব ইজি, বোঝা যাচ্ছে। 6 8 9 7, এটা হচ্ছে 15, এটাও 15, এই দুটো হচ্ছে 15, শূন্য, তাহলে 11 দ্বারা বিভাজ্য। এর থেকে উত্তর করে দিও না, আবার এর থেকে অপশন এ করে দিও না, দেখতে হবে 19 দ্বারা বিভাজ্য কিনা। এবারে বলছি যে 19 দ্বারা বিভাজিত নিয়ম কারোর পক্ষে মনে রাখা সম্ভব নয়, আমি বলবো করার দরকারই নাই, মাথাটা খারাপ হয়ে যাবে। 19 দিয়ে ভাগ করে দেখে নাও, 19 এর নামটা তো আমরা জানি, পিওর ভাগ করে দেখে নাও। 6 8 9 7 কে 19 দিয়ে ভাগ করে দেখে নাও। 19 3 হচ্ছে 57, 119, 19 6 114, 5 10 7 57, 19 3 57, তাহলে ভাগ মিলে যাচ্ছে। তাহলে 11 19 উভয় দ্বারা বিভাজ্য, অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। কেমন হলো? দারুণ হয়েছে না? নয়টা দেখো, কোনটি 24 দ্বারা বিভাজ্য? আচ্ছা 24 দ্বারা কখন বিভাজ্য হয়? 3 গুণিত 8, 24 মানে হচ্ছে 3 গুণিত 8। তাহলে আমাদের দেখো 24 দ্বারা তো বিভাজ্যতার নিয়ম হয় না, এটাকে ভেঙে নিতে হবে। আমরা কার কার বিভাজ্যতার নিয়ম জানি? তোমরা বলবে স্যার আপনি 2 ইন্টু 12 তে কেন ভাগলেন না? ভাঙা যেত, কিন্তু 12 দ্বারা বিভাজিত নিয়ম তো আমরা জানি না, না? তাহলে 2 ইন্টু 12 তে ভাঙলে কি করতে হতো? 2 ইন্টু 12টাকে আবার 3 ইন্টু 4 ভাঙতে হতো, করতে হতো 2 ইন্টু 3 ইন্টু 4, এটা করতে হতো। সেক্ষেত্রে আমরা 2 এর বিভাজিত নিয়ম, 3 এর বিভাজিত নিয়ম, 4 এর বিভাজিত নিয়ম অ্যাপ্লাই করে করতে পারতাম। দুভাবেই করতে পারো, এটাও ভাঙতে পারো, অথবা তোমরা 2 ইন্টু 4, 2 ইন্টু 4 ইন্টু 3 ভাঙতে পারো। তাহলে দেখো মধ্যে কথা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হতে হবে, তাই তো? 24 দ্বারা যদি বিভাজ্য হতে হয় 4 দ্বারা বিভাজিত হবে। দেখো অপশন এ বাদ চলে গেল, কারণ 18 আছে, 18 4 দ্বারা বিভাজ্য নয়। অপশন বি বাদ চলে গেল, 10 আছে, 10 4 দ্বারা বিভাজ্য নয়। বুঝতে পারছো অপশন এ বি কেন বাদ গেল? কারণ অপশন এ আর বি তে শেষ দুটি অঙ্ক, অপশন এ তে আছে 18, 18 4 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং পুরো সংখ্যাটা 4 দ্বারা বিভাজ্য নয়। আর 24 দ্বারা বিভাজ্য হতে হলে তো অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হতে হবে, তাহলে অপশন এ বাদ। অপশন বি তে শেষ দুটি অঙ্ক 10, তাহলে 4 দ্বারা বিভাজ্য নয়। তার মানে শেষ দুটি অঙ্ক 4 দ্বারা বিভাজ্য না হওয়ার কারণে পুরো সংখ্যাটাই 4 দ্বারা বিভাজ্য নয়, তার মানে 24 দ্বারা বিভাজ্য নয়, তাহলে বাদ। এবার দেখো অপশন সি এবং ডি এই দুটোতেই কিন্তু 4 দ্বারা বিভাজ্য হচ্ছে। এবার 3 এর বিভাজিত নিয়ম অ্যাপ্লাই করতে হবে। যোগ করে অঙ্কগুলো সমষ্টি, 5 আর 3 28, 15 23 4 27, এখানে হচ্ছে 3 এর 4 আর 2 6 আর 5 11 7 18, 18 হচ্ছে 24 থেকে 27, এটা দেখে বোঝার উপায় নেই। তাহলে আমাদের এই জন্য আমি 2 4 3 না ভেঙে কিসে ভেঙেছিলাম? 3 আর 8 ভেঙেছি। তাহলে দেখো 8 দ্বারা বিভাজিত নিয়ম কি? শেষ 3টি অঙ্ক, এখানে দেখে নাও 804 আছে। দেখো 804 8 দ্বারা বিভাজ্য নয়, কারণ কি? 800 হলে 8 দ্বারা বিভাজ্য হতো, 808টা আবার 4 দ্বারা, সরি 8 দ্বারা বিভাজ্য হবে, তাহলে 804 কিন্তু 8 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশন ডি হচ্ছে রাইট। কেমন হলো অঙ্কটা বলো? সবাই বুঝতে পারছো? সবাই রেসপন্স করো, কেমন লাগছে তোমাদের এবং ক্লিয়ার বুঝতে পারছো কিনা? বিভাজ্যতার নিয়ম দিয়ে সমস্ত অঙ্কগুলো কিন্তু খুব সহজেই করা যাবে। এক্ষেত্রে কি করলাম? 24 কে 3 ইন্টু 8 ভাঙলাম। অপশন এ বি আর সি এরা কেউই 8 দ্বারা বিভাজ্য নয়। এবার 8 দ্বারা বিভাজ্য কিনা দেখার আগে আমরা প্রথমে 4 দ্বারা বিভাজ্য কিনা দেখে নিতে পারি। অপশন এ আর বি তো 4 দ্বারাই ভাগ গেল না, সুতরাং 8 দ্বারা যাবে কি করে? অপশন সি 4 দ্বারা গেল কিন্তু 8 দ্বারা গেল না। এইভাবে তোমাদের এগোতে হবে। কারো কোনো কোশ্চেন থাকলে চ্যাট বক্সে লেখো। দেখো 10 নম্বর অঙ্ক, 3 2 5 3 2 5, 6 অঙ্কের সংখ্যা কত দ্বারা বিভাজ্য? 7 দ্বারা, 11 দ্বারা, 13 দ্বারা, না প্রত্যেকটি দ্বারা? এক্ষেত্রে আমাদের সব দিয়ে ভাগ করে করে দেখতে হবে। প্রথমে একটা কথা বলি, অঙ্কটা করার আগে তোমাদের আমি 7 দ্বারা আর 13 দ্বারা বিভাজ্যতার নিয়মটা শিখিয়ে দিই। 7 और 13 দ্বারা বিভাজ্যতার
নিয়মটা কি? এই সংখ্যাটা নিচ্ছি 3 2 5 3 2 5। খুব ইন্টারেস্টিং, ভালো করে খেয়াল করো। যদি 7 দ্বারা বা 13 দ্বারা বিভাজিত নিয়ম থাকে, ডান দিক থেকে 3টে করে অঙ্ক নিয়ে জোড়া বানাবে। মানে এই 3টে অঙ্ক নিয়ে একটা জোড়া, এই 3টে অঙ্ক নিয়ে আলাদা জোড়া। তারপর যদি থাকতো সেই 3টে অঙ্ক নিয়ে একটা জোড়া হতো, 3টে না থাকলে দুটো নিয়ে একটা হতো। এবারে কি করবে, এইবারে এই ফার্স্ট আর থার্ড জোড়া বা ফিফথ থাকলে ফিফথ সেগুলো যোগ করবে, সেকেন্ড ফোর্থ এগুলো যোগ করবে। তাদের পার্থক্য যদি 7 বা 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে টোটাল সংখ্যাটা 7 বা 13 দ্বারা বিভাজ্য হবে। আমি আর একটা এক্সাম্পল নিচ্ছি, তারপরে এটাতে যাচ্ছি। ধরো এরকম একটা সংখ্যা আছে 5 9 7 8 5 4 3, এই সংখ্যাটা ধরানো আছে। কি করব আমরা, আমরা 3টে পর পর আলাদা আলাদা গ্রুপ বানাবো। তাহলে এখানে 432 একটা গ্রুপে, 785 একটা গ্রুপে, আর 59 একটা গ্রুপে। এবারে কি করব, এই 59 আর 432 একই গ্রুপে, এই দুটো একই গ্রুপে, এদের সমষ্টি কত? 432 আর 60 হলে হতো 492, 491। আর একটা গ্রুপে 785। এদের পার্থক্য করতে হবে, এদের ডিফারেন্সটা করতে হবে। কত হবে ডিফারেন্স? 1 আর 4 5, 9 9 18, 5 294। এবারে 294 কি 7 দ্বারা বিভাজ্য? দেখে নাও, 7 4 28, 7 2 14, হ্যাঁ বিভাজ্য। তাহলে টোটাল সংখ্যাটাও 7 দ্বারা বিভাজ্য হবে। বুঝতে পারলাম? এবারে দেখো কি করলাম, দেখো ডান দিক থেকে 3টে 3টে নিয়ে গ্রুপ বানালাম। মনে রাখবে ফার্স্ট গ্রুপ, থার্ড গ্রুপ বা ফিফথ থাকলে ফিফথ গ্রুপ একসাথে যোগ করে নাও। আবার সেকেন্ড ফোর্থ সিক্স থাকলে সেগুলো একসাথে যোগ করে নাও। তাদের পার্থক্য যদি 7 দ্বারা বিভাজ্য হয় বা 13 দ্বারা বিভাজ্য হয়, তাহলে টোটাল সংখ্যাটা 7 দ্বারা বা 13 দ্বারা বিভাজ্য হবে। মানে এক্ষেত্রে দেখো 432 আর 59, তাহলে 491। আর 785, দুটোর গ্যাপ কত? 1 আর 4 5, 9 আর 9 18, 5 আর 2 294। 294 7 দিয়ে ভাগ করো, 294 7 দ্বারা বিভাজ্য। কারণ 7 4 28, 7 2 14, 7 দ্বারা বিভাজ্য। তাহলে পুরো সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হবে। এবার পুরো সংখ্যাটা 7 দিয়ে ভাগ করে দেখে নিতে পারো। মুখোমুখি করছি, 7 8 56, 3 10 7 37, 7 5 35, 2 10 8 28, 7 4 28, 54 আছে, 7 7 49, 5 10 3 53, 7 7 49, 4 10 2 42, 742। হ্যাঁ দেখো টোটাল সংখ্যাটা 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। তাহলে যদি তোমরা 7 দ্বারা বিভাজিত নিয়ম মনে রাখতে পারো, তাহলে একটু সহজে হবে। মনে রাখতে না পারলে পিওর ভাগ করে দেখে নেবে। ওভারঅল লক্ষ্য ছিল আমার 7 দ্বারা বিভাজিত নিয়মটা শেখানো। 13 দ্বারাও সেম, 294 13 দ্বারা বিভাজ্য, 13 দুগুণে 26, 3 10 4 34। 13 দ্বারা বিভাজ্য নয়, এইটা 7 দ্বারা বিভাজ্য, কিন্তু এইটা 13 দ্বারা বিভাজ্য নয়। তার মানে এই টোটাল সংখ্যাটাও কিন্তু, এটা কিন্তু 13 দ্বারা বিভাজ্য হবে না। বুঝতে পেরেছো কি বললাম? এটা হচ্ছে 7 আর 13 দ্বারা বিভাজিত নিয়ম। তাহলে এবারে তোমরা মুখোমুখি হয়ে যাবে। দেখো 325 325, এদের গ্যাপটা কত? 0। তাহলে বলো তো 13 দ্বারা বিভাজ্য হবে কিনা? রেসপন্ড করো, 13 দ্বারা বিভাজ্য হবে কিনা? 13 দ্বারা অবশ্যই বিভাজ্য হবে, অবশ্যই 13 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এটা 13 দ্বারা বিভাজ্য। তাহলে বলো তো 7 দ্বারা বিভাজ্য হবে কিনা? হ্যাঁ 7 দ্বারা বিভাজ্য হবে। 7 আর 13 দ্বারা হচ্ছে, তার মানে অপশন ডি রাইট অ্যান্সার হবে। 11 দ্বারা বিভাজ্য কিনা দেখার দরকার নেই, ভালো করে দেখো। কেবলমাত্র 7 না, ভুল, কারণ 13 দ্বারা তো বিভাজ্য হচ্ছে। কেবলমাত্র 13, সেটাও ভুল, কারণ 7 দ্বারা বিভাজ্য হচ্ছে। কেবলমাত্র 11, এটা তো হবে না, কারণ 7 আর 13 দ্বারা বিভাজ্য হচ্ছে। সুতরাং অপশন ডি রাইট অ্যান্সার হবে। বুঝতে পেরেছো? অপশন ডি রাইট অ্যান্সার হবে। এক্ষেত্রে 11 দ্বারা ভাগ যাচ্ছে কিনা দেখার কোনো দরকার নাই। এবার 11 দ্বারা বিভাজিত নিয়ম অ্যাপ্লাই করে দেখতে পারো। 325 325, দেখো 11-র ক্ষেত্রে কি করছিলাম, একটা করে নিয়ে
জোড় স্থানীয় গুলো যোগ করছিলাম, বিজোড় স্থানীয় গুলো যোগ করছিলাম, তাদের পার্থক্য করছিলাম। আর 7 বা 13 দ্বারা বিভাজিত নিয়মে 3টে করে নিয়ে জোড় স্থানীয় গুলো যোগফল, বিজোড় স্থানীয় গুলো যোগফল, তাদের পার্থক্য। এখানে দেখো 5 আর 3 8, আর 2 10, 2 আর 5 7 আর 3 10, পার্থক্য 0, 11 দ্বারা বিভাজ্য হচ্ছে। কিন্তু এটা তোমাদের দেখার দরকার আছে? না, দেখার দরকার নাই। কেন দরকার নাই? এই যে বললাম, অপশন গুলো তো বাদ চলে গেল। 11টা ট্রাই করো। এখানে 13 গুণিতক বলেছে, তাহলে বলো দুভাবে হতে পারে। যারা 13 দ্বারা বিভাজ্যতে অ্যাপ্লাই করবে না, তারা কি করে করবে? প্রথমে 1 বসাবে, 13 দিয়ে ভাগ করে দেখবে। তারপর 6 বসাবে, 13 দিয়ে ভাগ করে দেখবে এক্স এর জায়গায়। তারপর অপশন সি 7 বসাবে, 13 দিয়ে ভাগ করে দেখবে। অপশন ডি 8 বসাবে, 13 দিয়ে ভাগ করে দেখবে। একটু দেরি হবে। কেউ যদি 13 বিভাজ্যতার নিয়ম জানো, তার একটু তাড়াতাড়ি হবে। তাহলে কি হবে? 3টে করে নিয়ে গ্রুপ করে দাও। দেখো 103 একটা গ্রুপে হবে, আর 3 একটা গ্রুপে হবে। ঠিক আছে, 3টে হলো 103 আর হচ্ছে 3। তাহলে দেখো 106 হচ্ছে, আর 0x0, এই দুটোর গ্যাপটা 13 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার অপশনে এক্স এর মান বসিয়ে দেখো। যদি অপশন এ তে 1 বসাও, তাহলে দেখো 10 বিয়োগ করতে হবে। 106 থেকে 10 বিয়োগ, যে অপশন এ নাও, 10 বিয়োগ 96, 96 13 দ্বারা বিভাজ্য নয়। অপশন বি 6 নাও, 6 হলে কত হবে? 60 বিয়োগ, 106 থেকে 60 বিয়োগ করলে কত হয়? 46 নাকি? 6 বিয়োগ করছি, 6 আর 4 10, 46। এটাও নয়, 13 দ্বারা বিভাজ্য নয়। 7 বসাও, 70 বিয়োগ করো, 3 এ 10, 36। এটাও নয়। 8 বসাও, 26। হ্যাঁ, 13 দ্বারা বিভাজ্য। অপশন ডি রাইট অ্যান্সার। কেমন হলো বলো? মজাটা দেখো এবার। বুঝতে পারছো? শেষ অব্দি দেখবে, অনেক কিছু শিখতে পারবে। আমি ইচ্ছা করলে একটা ক্লাসে খুব অল্প নিতে পারি, বাট সলিড 1.5 ঘন্টার ক্লাস হবে, নতুন নতুন কিছু শিখতে পারবে। ধৈর্যচ্যুত হলে কিন্তু হবে না। ক্লাসটা একটু লেন্দি হবে, 15-20 মিনিট, আধ ঘন্টার ক্লাসে কিছু শেখা যায় না। মিনিমাম 1.5 ঘন্টা রেকর্ডেড থাকবে, তবে কিছু শিখতে পারবে। এটা বুঝতে পারলে? তাহলে দেখো, যদি কেউ 13 দ্বারা বিভাজিত নিয়ম না জানতে, তাহলে সে খেটে খেটে কিন্তু আলাতন হয়ে যেত, তার কিন্তু খুব খাটনি হয়ে যেত। তাহলে দেখো, তাহলে যদি কেউ 13 দ্বারা বিভাজিত নিয়ম না জানে, তার খাটনি অনেক বেশি হবে। সে এক্স এর জায়গায় মান বসাবে, দিয়ে 13 দিয়ে ভাগ করে করে দেখবে, দেরি হবে। আর যদি কেউ জানে, তাহলে সে কি করবে? 103 আর 3কে গ্রুপ করে 106 পেয়ে গেল, 0x0 একটা গ্রুপ হয়ে গেল। এবার এক্স এর জায়গায় 1 বসায়, পার্থক্য 96 না 13 দ্বারা বিভাজ্য নয়, তাহলে টোটাল সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য নয়। অপশন বি, এক্স এর জায়গায় 6 বসাও, তাহলে 106 আর 60 বিয়োগ ফল হচ্ছে 46, সেটা 13 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য নয়। অপশন সি 7 বসাও এক্স এর জায়গায়, 106 থেকে 70 বিয়োগ দিলে হচ্ছে 36, 36 কখনোই 13 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং পুরো সংখ্যাটা 13 দ্বারা বিভাজ্য নয়। অপশন ডি হয়ে গেল রাইট। কেমন লাগলো বলো? যাবো নেক্সট অঙ্ক। 11 হলো 12 13, 12 এবং 13। তোমরা নিজেরা ট্রাই করো। নিজের কোন সংখ্যাটি 7 দ্বারা বিভাজ্য, নিয়ম অ্যাপ্লাই করে দাও। দেখো, দেখো 195 195, এটা 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। এই দেখো, দেখছো তো? 3টে করে যোগ করো, 181 181, 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 120 120, 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। 891 891, 7 দ্বারা বিভাজ্য হয়ে যাবে। ইয়েস ইয়েস ইয়েস, অপশন ই রাইট অ্যান্সার। মজাটা দেখো শুধু, যদি কেউ না জানে, খেটে খেটে আলাতন হয়ে যাবে। 3টে করে জোর করো, রেফারেন্স করে দাও, স্পিডটা বাড়াও। এখানে বলছে XY653XY সংখ্যাটির দুটি অঙ্ক, XY সংখ্যাটি 80 দ্বারা বিভাজ্য, তাহলে X+Y এর মান কত? ভালো কথা, 80 দ্বারা বিভাজ্য। আচ্ছা, তাহলে 4 20 80, 4 5 20, 80টাকে ভেঙে দেখো। তোমরা কাজ করো, এখানে 3 দ্বারা বিভাজিত নিয়ম তো অ্যাপ্লাই করা যাবে না। একটা কাজ করতে পারো, 8 × 10 মানে হচ্ছে 80। তাহলে দেখো, 10 দ্বারা বিভাজ্য হতে হবে, তবেই তো এই 653
এক্স ওয়াই, এটা 80 দ্বারা বিভাজ্য হতে হবে। একটা জিনিস খেয়াল করো, ওয়াই এর জায়গায় শূন্য হতেই হবে, এটা শূন্য হতেই হবে। 653, এটা ব্ল্যাঙ্ক, এটা শূন্য। শূন্য কেন দিলাম? এটা যদি শূন্য না হয় তাহলে কি করে 10 দ্বারা বিভাজ্য হবে বলো? তাহলে ওয়াই এর ভ্যালুটা শূন্যই হবে। এক্স টা এবার অপশন ধরে বসিয়ে নাও, এক্স প্লাস ওয়াই এর ভ্যালু বলা আছে, তাহলে ওয়াইটা শূন্য, তাহলে এক্স এর ভ্যালু 3 বসাও, অপশন এ 3 বসাও। তাহলে দেখো 3 3 0, এটা কি 8 দ্বারা বিভাজ্য হচ্ছে? 3 3 0 8 দ্বারা বিভাজ্য মনে হয় হবে না, কারণ 8 4 32 1 0 10, এটা হবে না। অপশন বি 4 বসাও, 3 4 0, এটাও 8 দ্বারা বিভাজ্য হবে না। অপশন সি আর অপশন ডি। অপশন সি কত? 5 বসাও, 3 5 0, এটাও 8 দ্বারা বিভাজ্য হবে না। অপশন ডি 6 বসাও, 3 6 0, 8 4 32 8 5 40, হ্যাঁ এটা হয়ে যাবে। তাহলে অপশন ডি। কেমন হলো বলো? এই হচ্ছে অঙ্ক। দেখো তোমাদের আমি যে লেভেলে অঙ্ক করিয়ে দেবো না, 100% নয়, 200% গ্যারেন্টি, তোমরা যে পরীক্ষাটার জন্য পড়ছো সেই পরীক্ষায় তার থেকে অনেক অনেক ইজি অঙ্ক আসবে, কঠিন আসতে পারে না, অসম্ভব। তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখবে, এর থেকে সহজ এসছে, কঠিন আসবে না। তোমরা হয়তো বলবে স্যার তাহলে আপনি কঠিন করাচ্ছেন কেন? সবসময় প্রো ভার্সন করতে হবে, যে কোনো ফোন বা যে কোনো কিছু যেমন প্রো থেকে প্রো প্লাস হয়ে যায়, ঠিক তেমনি সবসময় প্রো ভার্সনে ক্লাসগুলো করতে হবে। কেন? দিনকে দিন কম্পিটিশন বাড়ছে, যদি 5টা প্রশ্নও কঠিন দেয়, সেটা যদি না করতে পারো তাহলে প্রতিযোগিতা থেকে ছিটকে যাবে। সুতরাং আমাদের কিন্তু ম্যাক্সিমাম লেভেলটা কিন্তু শিখে রাখতে হবে। এবং আমি যেভাবে শেখাচ্ছি, আশা করছি তোমাদের শিখতে কোনো অসুবিধা হচ্ছে না। যদি এই অবধি সবার ক্লিয়ার হয়ে থাকে, ফার্স্ট ক্লাস করে ক্লিয়ার বলে টাইপ করো এবং নেক্সট দুটো অঙ্ক ট্রাই করো। এটা আমরা কি করলাম? 13 নম্বর অঙ্কটা দেখো 10 দ্বারা বিভাজ্য হতে হবে, সুতরাং ওয়াই এর ভ্যালু শূন্য হতেই হবে। তাহলে এক্স এর ভ্যালু অপশনগুলো ধরে বসিয়ে দেখলাম, 3 4 5 6 বসিয়ে দেখলাম। যদি অপশন এ 3 বসায় তাহলে 330, 8 দ্বারা বিভাজিত নিয়ম এখানে অ্যাপ্লাই করলাম, হচ্ছে 8 দ্বারা বিভাজ্যতা নিয়ম, এটা অ্যাপ্লাই করলাম। ঠিক আছে, যাই হোক তোমরা পরের দুটো ট্রাই করো, তোমাদের একটা সময় দিচ্ছি। কিভাবে হবে? 14 নম্বর অঙ্ক, 6 অঙ্কের সংখ্যা বলা আছে, সংখ্যাটা কি বলা আছে ভালো করে লিখছি, 5a bb7a, bb7a। প্রথম কথা দেখো 33 দ্বারা বিভাজ্য, 3 আর 11 দ্বারা বিভাজ্য, 3 গুণিত 11 মানে 33। তাহলে 3 দ্বারা বিভাজিত নিয়ম কি? সবগুলো যোগ করতে হবে, যোগ করো। দেখো 2a প্লাস 2b, 2a প্লাস 2b প্লাস হচ্ছে 12, মানে 2 ইন্টু a প্লাস b প্লাস 12, 3 দ্বারা করছে, 3 দ্বারা বিভাজিত নিয়ম অ্যাপ্লাই। দুটো এ আছে দুটো বি আছে, 12, 2 ইন্টু a প্লাস বি প্লাস 12। এবার a প্লাস বি এর মান কি হতে পারে? দেখো যদি 8 হয়, তাহলে অপশন এ যদি হয়, দেখো 8 2 16 প্লাস 12 28, 28 কি 3 দ্বারা বিভাজ্য বলো? a প্লাস বি যদি 8 হয় তাহলে 8 দুগুণে 16 প্লাস 12 28, 28 কি 3 দ্বারা বিভাজ্য? না, নয়। তাহলে অপশন এ হচ্ছে বয়াকার। ঠিক, অপশন বি বসাও, a প্লাস বি 9, তাহলে 9 2 18 প্লাস 12 30, বেশ। তাহলে 30 কি 3 দ্বারা বিভাজ্য? হ্যাঁ, তাহলে এটা হতে পারে, এটা উত্তর করে দিও না, এটা হতে পারে। বাকি দুটো দেখি, কারণ আমরা এখন 3 দ্বারা বিভাজ্য দেখছি, কিন্তু এখন 11টা দেখিনি। যদি প্রয়োজন হয় তখন আমরা 11টা দেখবো, তাহলে অপশন বি হতে পারে। অপশন সি ডি দেখিনি, 10 যদি হয়, দেখো 10 2 20 প্লাস 12 32, তাহলে 32 হলে 3 দ্বারা বিভাজ্য হচ্ছে না, বাদ। অপশন ডি 14, 14 2 28, 28 প্লাস 12 40 হচ্ছে না, বাদ। তাহলে অপশন বি রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে বলো তো এখানে 11 দ্বারা বিভাজিত নিয়ম কি কাজে লাগলো? ইয়েস অর নো? 11 দ্বারা বিভাজিত নিয়ম কি কাজে লাগলো? একদমই সঠিক, লাগলো না। কিন্তু বলো তো কখন লাগতো? কখন 11 দ্বারা বিভাজিত নিয়ম কাজে লাগতো? যদি একের বেশি অপশন এমন হতো, ধরো না একটা অপশন দেওয়া আছে, আমি বলছি অপশন বি তে ধরো 9 আছে,
আর অপশন ডি তে ধরো দেওয়া আছে, আমি মন গড়া বানিয়ে নি, দাঁড়াও, 12 প্লাস ধরে নাও, ধরো 6 দেওয়া আছে। অপশন বি তে 6 দেওয়া আছে, সরি অপশন বি তে 9 দেওয়া আছে, অপশন ডি তে 6 দেওয়া আছে। তাহলে দেখো 2 6 12 12 24, তাহলে এটা হতে পারে, এটা হতে পারে। তখন আমরা কোনটাকে চয়েস করব? তখন দেখো, যখন দুটো অপশন 3 দ্বারা মিলে গেল, তখন 11 দ্বারা টেস্ট করতে হবে। 11 দ্বারা কি করে নিয়ম টেস্ট করব? এই যে দেখো, এ প্লাস বি প্লাস এ, এ বি আর এ, মানে হচ্ছে 2a প্লাস বি, আর এদিকে হচ্ছে 12 প্লাস বি, 12 প্লাস 7 আর 5 12 প্লাস বি, এদের ডিফারেন্সটা কত হবে? 2a মাইনাস 12। ঠিক আছে, এক্ষেত্রে এক্ষেত্রে সংখ্যাটা এমন আছে যেটা দেখে বোঝা যাবে না, বা তোমরা বলো এখানে এর মান যদি বসাও, দেখো এটা 6 হলে তবেই কিন্তু এটা 11 দ্বারা বিভাজ্য হবে। কিন্তু সংখ্যাটা এমন দিয়েছে যেক্ষেত্রে 11 দ্বারা বিভাজিত নিয়ম টেস্ট করা যাবে না। কিন্তু মনে রাখবে, যদি একের বেশি অপশন 3 দ্বারা বিভাজ্য দেওয়া থাকতো, তাহলে সংখ্যাটা এমন থাকতো যাতে করে ওই সংখ্যাটার জোড় স্থানীয় অঙ্কগুলো সমষ্টি আর বিজোড় স্থানীয় অঙ্কগুলো সমষ্টি, এদের পার্থক্যতে এ প্লাস বি টার্মটা থাকতো। বুঝতে পেরেছো? এ প্লাস বি টার্মটা থাকতো। যাই হোক, এক্ষেত্রে এটা হবে না। মানে বলতে চাইছি যে এক্ষেত্রে আমরা পার্থক্য করলাম, কিন্তু সেটা থেকেও বোঝা যাবে না যে 11 দ্বারা বিভাজ্য কিনা। কিন্তু অপশন যদি একের বেশি থাকতো 3 দ্বারা বিভাজ্য, তখন সংখ্যাটা এমন দেওয়া থাকতো যাতে জোড় স্থানীয় অঙ্কগুলো সমষ্টি আর বিজোড় স্থানীয় অঙ্কগুলো সমষ্টি, এদের পার্থক্য করলে সেই পার্থক্য টার্মে এ প্লাস বি পদটি থাকতো, যাতে করে সেই এ প্লাস বি এর ভ্যালু 9 আর 6 ফুট করে আমরা বলে দিতে পারতাম কোনটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে না আর কোনটা হচ্ছে। ক্লিয়ার? আশা করি বোঝাতে পেরেছি। 14 নম্বর হয়ে গেল। এইবারে 15 নম্বরটা করো। 99 দ্বারা বিভাজ্য, তাহলে 9 ইন্টু 11, 9 দ্বারা প্রথমে টেস্ট করো, অঙ্কগুলো সমষ্টি করো। 5 আর 4 9, 4 3 7 3 18, এটা হচ্ছে 9 2 11 সাথে 18, 5 23, 7 26, 27, এটা হচ্ছে 6 4 10, 8 4 14, 3 17, 17 18 9 27, বাপরে, এ হচ্ছে 4 4 8 2 10 আর 7 17, 17 22 7 25, এ হচ্ছে না। এটা বাদ গেল, বাকিগুলো কিন্তু সবটাই 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে 11 দ্বারা টেস্ট করতে হবে। অপশন এ তে পার্থক্য কাদের করতে হবে? দেখো 5 আর 3 8 আর 1 9, 9 তার সঙ্গে গ্যাপ করতে হবে, 4 4 8 9। হ্যাঁ, অপশন এটা উত্তর হবে। Answer। বাকিগুলো টেস্ট করার দরকার নেই, টেস্ট করে দেখতে পারো। অপশন বি তে 4 আর 4 8, 4 আর 4 8 আর 9, তার সঙ্গে গ্যাপ হচ্ছে 6 3 9 আর 9 18, অর্থাৎ এখানে হচ্ছে 9, এটা হবে না, 11 দ্বারা বিভাজ্য হবে না। অপশন সি তে 2 এর সাথে 9 আর 3 12, আর এখানে হচ্ছে 9 আর 14 আর 15, 12 আর 15 ডিফারেন্স, এটা বিয়োগ চিহ্ন নয়, ডিফারেন্স 3, এই তিনটাও কিন্তু 11 দ্বারা বিভাজ্য নয়, সুতরাং পুরো সংখ্যাটা 11 দ্বারা বিভাজ্য হবে না। 15টা অঙ্ক কমপ্লিট। কারো কোনো প্রশ্ন থাকলে বলো, ঝকঝকে ঝকঝকে একদম। নেক্সট করো, 16 17। তারের জায়গায় কত বসালে 99 দ্বারা বিভাজ্য হবে? বেশ, প্রথমত স্টার বাদ দিয়ে বাকিগুলো যোগ করাবে। 16টা বলছি, 3 আর 4 7 আর 2 9, আর 2 11 2 13, 14 3 17, 17 প্লাস 2 স্টার বা স্টার প্লাস স্টার, 17 প্লাস 2 স্টার, একবার যোগ করে নাও। 3 আর 4 7 আর 6 13, আর 3 16, 17 প্লাস 2 স্টার বা স্টার প্লাস স্টার দিতে পারো। স্টার প্লাস স্টার, 17 প্লাস স্টার প্লাস স্টার। এবার দেখো, যদি অপশন এ বসাও, 1 9, তাহলে কত হচ্ছে? 17 আর 18 আর 9 27। হ্যাঁ, এইটা 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, 11 দ্বারা কিনা জানি না, কিন্তু অপশন বি 3 7 বসাও, 17 আর 3 20 আর 7 27, হ্যাঁ এটাও 9 দ্বারা বিভাজ্য হচ্ছে। 4 6 বসাও, এটাও 9 দ্বারা বিভাজ্য হবে। 5 5, ও সবগুলোই 9 দ্বারা বিভাজ্য, তাহলে 9 দ্বারা সবগুলোই বিভাজ্য। 9 দ্বারা অপশন ডি ও 5 5 9 দ্বারা বিভাজ্য।
9 দ্বারা প্রত্যেকটি বিভাজ্য হচ্ছে, তাহলে আমাকে টেস্ট করতে হবে 11 দ্বারা। বসিয়ে দাও এবার। 11 দ্বারা প্রত্যেকটি কি করতে হবে দেখো, ফাঁকা ফাঁকা লেখো। 3 4 2 2 2, 1 3, এই একটা স্টার, এই একটা স্টার। অপশন এ বসাচ্ছি, হ্যাঁ অপশন এ। 1 9 বসাচ্ছি, কত হচ্ছে দেখো। প্রথম কথা এগুলো যোগ করতে হবে, 3 আর 2 5, আর 2 7, 8 3 10, 10 আর তার সঙ্গে 9 হবে 19। 3 আর 2 5 আর 2 7 আর 3 10 আর 9 19, 19 এর সঙ্গে গ্যাপ কত হবে, 4 আর 2 6, আর 1 7 8, হ্যাঁ 11। এটা হচ্ছে। তাহলে দেখো, পরীক্ষক তোমাকে সব দিক দিয়ে ফাঁসাবে না। একবার ফাঁসালো কিভাবে, ভালো করে বোঝো, বোঝার অনেক জিনিস আছে। একবার আমাদেরকে পরীক্ষক কিভাবে ফাঁসালো, যে আমরা 4টে অপশন দিয়ে দেখলাম, প্রত্যেকটি অপশন পুট করেই 9 দ্বারা বিভাজ্য হয়ে গেল, মানে আমাদের খাটনিটা বেকার গেল। যদি এমন হতো যে একটা অপশন 9 দ্বারা বিভাজ্য হতো, 3টে অপশন 9 দ্বারা বিভাজ্য হতো না, তাহলে 3টে অপশন বাদ যেত, একটাই উত্তর হতো, ফাইন। কিন্তু এক্ষেত্রে কোশ্চেন এমন ভাবে সেট করা হয়েছে, 4টে অপশনই 9 দ্বারা বিভাজ্য হলো, অর্থাৎ সময়টা আমার ফালতু গেল। কিন্তু পরীক্ষক সব দিক দিয়ে ফাঁসায় না। আমি অপশন এ তে 19 পুট করে দেখলাম, সেটা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, সুতরাং বাকিগুলো দেখার কোনো প্রয়োজন নেই। একবার ফাঁসালো, কিন্তু দেখো অপশন বি সি ডি চেক করার দরকার নেই যে তারা 11 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। এমন যদি হতো, ভাগ্য যদি খুব খারাপ হতো, তাহলে কি হতো, দেখতে যে এ পুট করে হচ্ছে না, বি পুট করে হচ্ছে না, সি পুট করে হচ্ছে না, দিয়ে লাস্টে ডি পুট করে 11 দ্বারা বিভাজ্য হচ্ছে, তাহলে সময়টা বেশি লাগতো। কিচ্ছু করার নেই, এগুলোকে বলে লাক ফ্যাক্টর, এগুলো তো আমাদের কিছু হাত নেই। এক্ষেত্রে অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। ঠিক আছে, অপশন এ হয়ে গেল রাইট অ্যান্সার। বাকিগুলো পুট করে দেখতে পারো, বিসিডি হবে না। দেখ 17 নাম্বারটা পাবো। এখানে 7 দ্বারা বিভাজ্য হলে এক্স এর মান কত। দেখো 7 দ্বারা বিভাজ্য, পুট করে দেখো। এখানে দেখো ছোট সংখ্যা তো, বিভাজ্য নিয়ে অ্যাপ্লাই না করলেও হবে, আবার অ্যাপ্লাই করতেও পারো। 3 7 এক্স 3, অপশন এ পুট করো, 3 7 0 3, অপশন বি পুট করলে 3 7 3 3, অপশন সি পুট করলে 3 7 5 3, অপশন ডি পুট করলে 3 7 9 3। গ্যাপিং গুলো করো এবার। 703, এখানে 3টে করে নিয়ে গ্যাপ হবে। 703 থেকে 3 বাদ, এখানে হচ্ছে 703 মাইনাস 3 এগুলো 700, এটা 7 দ্বারা বিভাজ্য, সুতরাং অপশন এ রাইট অ্যান্সার। বাকিগুলো দেখো, এখানে হবে 733 মাইনাস, এখানে 730 হবে, 7 দ্বারা বিভাজ্য 9। এখানে 750 হবে, এটাও 7 দ্বারা বিভাজ্য 9। এখানে হবে 790, এটাও 7 দ্বারা বিভাজ্য 9। এগুলো উত্তর হবে না। নেক্সট 18 19, 7 অঙ্কের সংখ্যা বলেছে, পি কিউ এর মান কত। বড় বড় সংখ্যা দিয়েছে, 225 দ্বারা বিভাজ্য, মানে 15 স্কোয়ার 225। আমরা দেখো 225 কি করা যায়, 9 ইন্টু 9 2 18, 9 ইন্টু 25। এক হচ্ছে 5 দ্বারা বিভাজ্য হতে পারে, এক হতে পারে 9 দ্বারা। 25 মানে 5 স্কোয়ার। প্রথমত দেখো 4টে অপশনে দেখো, হয় 0 দিয়েছে কিংবা 5 দিয়েছে, তাহলে এখান থেকে কিছু বুঝতে পারবে না, তোমাকে 9 দ্বারা বিভাজ্যতাটা অ্যাপ্লাই করতে হবে। সব অঙ্কগুলো যোগ করে দাও। 8 আর 7 15, 15 6 21, 21 3 24, 24 7 31, 31 7 2 33 2 35 5 40, তাহলে 40 প্লাস পি প্লাস এইটা হচ্ছে 8 আর 7 15 6 21, আর 10 31, আর 9 40 প্লাস পি প্লাস কি। এবার দেখো কিউ এর মানটা হয় 0 হবে কিংবা 5 হবে, কিউটা 0 পুট করার পর, তাহলে 40 প্লাস পি হবে। এটা ধরো দেখো অপশন এ আর বি,
অপশন এ আর বি পুট করছি, কিউটা শূন্য পুট করে দিলাম। তাহলে দেখো এতে পিটা শূন্য দেওয়া আছে, অপশন এ তে পি দেওয়া আছে শূন্য, তাহলে টোটাল ভ্যালু 40, এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। অপশন বি তে 9 দেওয়া আছে পি সমান 49, এটা 9 দ্বারা বিভাজ্য হবে না। তাহলে কিউ শূন্য দিয়ে হলো না, অপশন এ বাদ, অপশন বি বাদ। এবারে কিউটাকে 5 দিলাম, অপশন সি আর ডি দেওয়া আছে, তাহলে পি এর ভ্যালু একবার শূন্য নাও। আচ্ছা দাঁড়াও, যদি কিউটা 5 নাও তাহলে কত হচ্ছে, 40 প্লাস পি প্লাস কিউ, অর্থাৎ 45 প্লাস পি হচ্ছে। এবার সি তে পিটা হচ্ছে কত, শূন্য, তাহলে 45। ও, এই তো উত্তর। এই দেখে দেখতে পারো, এটা হচ্ছে 5, তাহলে 50 বাদ। কেমন হলো বলো? যারা উত্তর ভেরি গুড করছো নামগুলো বলছি, অনুসুয়া নতুন স্টুডেন্ট, খুব ভালো পারফরমেন্স। রিয়া ভেরি গুড, বরুণ খুব সুন্দর, সুষমা ভেরি নাইস, সুপর্ণা অপর্ণা জাসমিন দারুণ, গুড পারফরমেন্স, শুভম ভেরি নাইস। যারা ধৈর্য ধরে করছো মজা পাচ্ছ কিন্তু। হ্যাঁ স্নিগ্ধা আরেকবার বলে দিই এটা, দেখো 18 নম্বর অঙ্কটা আরেকবার বলে দিচ্ছি। দেখো 225 দ্বারা বিভাজ্য বলেছে, 225 কে প্রথমে আমাদের ভেঙে নিতে হবে। আমরা ভাঙলাম কি করে, 9 × 25, 9 × 25 করলাম, মানে 225। এবার দেখো অপশন গুলোর দিকে তাকাতে হবে আমাদের, অপশন গুলো দিকে তাকিয়ে দেখো, এ বি সি ডি চারটেতেই কিউ এর ভ্যালু আছে, এ বি তে আছে শূন্য, আর সি ডি তে আছে, সি ডি তে আছে কত আছে, সি ডি তে 5। কার ভ্যালু, কিউ এর ভ্যালু। তাহলে দেখো শূন্য থাক বা 5 থাক, তাহলে 5 দ্বারা তো বিভাজ্য হয়ে যাচ্ছে। সুতরাং আমাদের 9 দ্বারা বিভাজিত নিয়মটা এক্ষেত্রে চেক করতে হবে, 9 দ্বারা চেক করো। অঙ্কগুলো সমষ্টি কত হচ্ছে, 8 সাথে 15 6 21, আর 10 31, আর 9 40, তাহলে অঙ্কগুলো সমষ্টি হচ্ছে 40 প্লাস পি প্লাস কিউ। এবার অপশন এ আর বি, যেখানে আছে কিউটা 0, তাহলে কিউটা 0, তাহলে 40 প্লাস পি প্লাস 0, অর্থাৎ 40 প্লাস পি, অঙ্কগুলো সমষ্টি, অঙ্কগুলো সমষ্টি 40 প্লাস পি। কার ক্ষেত্রে, এ আর বি এর ক্ষেত্রে। তাহলে পিটা শূন্য বসাও, তাহলে 40 প্লাস শূন্য মানে 40, তাহলে এটা তো 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশন এ বাদ। অপশন বি তে পি এর জায়গায় 9 বসাও, তাহলে 40 প্লাস 9 49, 9 দ্বারা বিভাজ্য নয়, তাহলে অপশন বিও বাদ। এবারে কিউ, সি ডি অপশনে কিউ এর ভ্যালু 5 দিয়েছে, তাহলে 40 প্লাস পি প্লাস 5, অর্থাৎ 45 প্লাস 5, তাহলে 45 প্লাস 5 নয়, সরি 45 প্লাস পি, কিউ এর ভ্যালু 5 আছে। এইবার 45 প্লাস পি, পি এর জায়গায় প্রথমে শূন্য বসাও, আর পি এর জায়গায় 9 বসাও। যদি শূন্য বসাও তাহলে 45 প্লাস শূন্য অর্থাৎ 45, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে, এটাই উত্তর। আর একটা পি 9 দেওয়া আছে, এখানে 9 দেওয়া আছে, তাহলে কত হবে, আচ্ছা না না 9 নয়, 5ই তো আছে, না পিটা 9 আছে না, বেশ। হ্যাঁ একজন বলছো টোটাল যোগটা ভুল হয়েছে নাকি, 8 সাথে 15, 15 6 21, 21 আর 3 24, সাথে 31, 40, 40ই হচ্ছে। তারপর চেক কর, ও হো হো হো, আমি 225টা ধরে নিয়েছি গো, এক্সট্রিমলি সরি। আমি এই 225টা ধরে নিয়েছি, ওই জন্য যোগটা ভুল হয়ে গেছে। আমরা আবার চেক করে দিচ্ছি, প্রসেস 100% কারেক্ট, বাট ক্যালকুলেশনটা একটু ভুল হয়ে গেছে। এখানে তোমার 40 হচ্ছে, সুতরাং এটা 40 হবে, এটাও 45 হবে, আর এগুলো একটু মুছে দাও। এবার দেখে নিচ্ছি কেমন, দেখো এবার আমি আসলে 225-এর 2 2 5টাকে যোগ করে দিয়েছি, হচ্ছে না ওটা, 31 প্লাস পি প্লাস কিউ হচ্ছে। তাহলে যখন কিউটা শূন্য বসাবে 31 প্লাস পি, আর কিউটা যখন 5 বসাবে তাহলে 30 আর 5 36 প্লাস, 36 প্লাস পি আর 31 প্লাস পি, বেশ। পিটা শূন্য বসাও, তাহলে 31, 9 দ্বারা বিভাজ্য 9, 9 বসাও 40, 9 দ্বারা বিভাজ্য 9, 36 প্লাস পি, পিটা শূন্য বসাও 36, এটা আনসার হচ্ছে। আর ডি তে 9 বসাও, এটা তো হয়ে যাচ্ছে, 36 আর 9 45, এটাও কিন্তু হয়ে যাচ্ছে। তাহলে দেখো এক্ষেত্রে একটু ঝামেলা আছে,
ক্ষেত্রে তোমার এই 25 দ্বারা বিভাজিত নিয়মটা তোমাকে টেস্ট করতে হবে, দুবার 5 দ্বারা ভাগ দিতে হবে। ঠিক আছে, এটা কিন্তু তোমাকে এই দুটো অপশন দুবার পুট করতে হবে, অর্থাৎ এখানে এইভাবে করো, এই সিডি দুটোই পুট করতে হবে, কিংবা 25 দ্বারা বিভাজিত নিয়ম তোমাকে অ্যাপ্লাই করতে হবে। দেখো ওটা সম্ভব নয়, কত মনে রাখবে, দেখো আমি বলে দিচ্ছি, ইন্টারেস্টিং হবে এটা। বলি বলি, দেখো এখানে অপশন সিটা রাইট অ্যান্সার হবে না, অপশন ডিটা রাইট অ্যান্সার হবে। কেন সেটা বলে দিলাম, অপশন ডিটা হবে, অপশন ডি রাইট অ্যান্সার হবে, অপশন সি হবে। আর কি করে বলবো এখন, দেখতে হবে, তো বলা যাবে না। একবার টেস্ট করে দেখো, মানগুলো বসিয়ে দাও। 8 7 6, এর জায়গায় শূন্য বসাও, 0 3 7 5, এটা একটা হলো। আর হচ্ছে এক্ষেত্রে 8 7 6 9 3 7 5। ঠিক আছে, 8 7 6, 8 7 6 0 3 7 5, 9 3 7 5। এবার 25 দ্বারা বিভাজ্য করে দেখে নাও, দুটোই কিন্তু 9 দ্বারা বিভাজ্য হচ্ছে এবং একটা 5 দ্বারা হচ্ছে, তো দুটোকে 5 দ্বারা ভাগ করে পারে। প্রথমটা করে তার উত্তর পেয়ে যাবে। 5 5 25, 5 7 85, 2 6 26, 5 5 25, 5 2 10, 0 5 7 35, 5 5 এটা মিলে যাচ্ছে, আবার 5 দিয়ে ভাগ করে মিলে যাবে, তাহলে এটা উত্তর হবে। আবার 5 দিয়ে এটা ভাগ করে মিলে যাবে, কারণ দেখো 5 আছে, মিলে যাবে। এখানে টেস্ট করো, 5 5 25, 5 17 85, 2 10 6 26, 5 5 25, 1 10 19, 5 3 15, 4 10 43, 5 8 40, 2 10 5 7 35। ও দুটোই তো হচ্ছে, দুটোই হচ্ছে। আচ্ছা 18 নম্বর কোশ্চেনে তোমাদের উত্তর কি আসছে একটু বলো তো। তো দেখো এই কোশ্চেনটাতে সি ডি দুটোই ঠিক হবে, ঠিক আছে, সিটাও ঠিক হবে, ডিটাও ঠিক হবে। উত্তর সি দিয়েছে, বাট দুটোই ঠিক হচ্ছে, আমাদের দুটোই নিতে হবে। কেমন, এটা মুছে দিচ্ছি। তাহলে আমার কোশ্চেন নাম্বার 18-তে সঠিক উত্তর হচ্ছে সি ডি দুটোই। তুমি সেটা ট্রাই করো। 8 আর 9 দ্বারা বিভাজ্য, এটা 72 বলে দিতে পারতো ডাইরেক্ট, তাহলে এ আর বি এর স্থানে কি হবে, তাহলে 9 দ্বারা করতে হবে আর 8 দ্বারা করতে হবে। প্রথমে 8 দ্বারাটা ট্রাই করো, তাহলে দেখো 9 6 বি, প্রথমে 8 দ্বারা ট্রাই করছি। 8 দ্বারা হতে হলে এই 9 6 বি এইটাকে কিন্তু 8 দ্বারা বিভাজ্য হতে হবে। তাহলে বি এর জায়গায় যদি দেখো 8 আছে, 8 আছে আর 0 আছে, তাহলে প্রথম অপশনটা বাদ চলে যাবে, কারণ 9 6 8 যদি হয়, 9 6 8 কি 8 দ্বারা বিভাজ্য হবে, দেখি। হয়ে যাচ্ছে, 8 12 96, 8 হতে পারে এটা। আর 0 হলে হচ্ছে, 8 12, হ্যাঁ হচ্ছে। তাহলে এখানে বি দিয়ে কিছু করা যাবে না, 8 দ্বারা তিনটেই বিভাজ্য হচ্ছে। আমার 9 দ্বারাটা টেস্ট করতে হবে, যোগ করো। 7 7 14, 14 হচ্ছে 18, 18 9 27, 27 আর 5 32 আর 8 40, 40 আর 15 হচ্ছে 55, 55 প্লাস এ প্লাস বি। অপশন এ ট্রাই করো, তাহলে 55 + 5 + 8, 55 + 13 নাকি 63, এটা হতে পারে। ঠিক আছে, বি করো 55 + 7 + 8 15, 55 আর 15 হচ্ছে 70, এটা হবে না। সি হচ্ছে 8 আর 0, 55 + 8 + 15, 19। তোমাদের উত্তর কত হলো, যোগটা ভুল করলাম নাকি আবার, দেখো তো একটু খেয়াল করে। ওহো ঠিক, 7 7 14 হচ্ছে 18, 18 27, আচ্ছা 32 আর 40, 40, আচ্ছা 40 আর 9 হচ্ছে 15, 55, বেশ 55 হলো। আচ্ছা 55 আর 8 হচ্ছে এখানে 63 আর 5 68, এটা 68 হচ্ছে, 68 হলে তো হবে না,
এটা 68, তাহলে ভুল হয়ে যাচ্ছে। 55/68 এটা হবে না। তারপরটা 55 সাথে 62 হবে না। 58, 55, 58 এটা হবে। 63, এটা হবে। অপশন সি রাইট আনসার হবে। সঠিক উত্তর অনেকেই দিয়েছো। বৈশাখী, চরণ প্রসাদ, অনুষ্কা, তোমাদের খুব ভালো পারফরমেন্স। অর্পিতা, রিম্পা, রিয়া, খুব সুন্দর। তোমরা আশা করি ক্লাসটা করতে এতটা ভালো লাগছে। যেমন নেক্সট অঙ্ক, এটা হয়ে গেল। তাহলে করো। তাহলে দেখো এই অবধি 1 থেকে 19 অবধি একটা প্যাটার্নের অঙ্ক ছিল। ঠিক আছে, 1 থেকে 19 অবধি কি ছিল? নাম্বার সিস্টেম পার্ট 1, যেখানে কিন্তু বিভাজ্যতা দিয়ে অঙ্কগুলো হচ্ছিল। ঠিক আছে, এর পরবর্তী যে অঙ্কগুলো করব সেগুলো কিন্তু বিভাজ্যতা সংক্রান্ত নয়, সেগুলো কিন্তু একটু ডিফারেন্ট। এই অবধি সবার ক্লিয়ার হয়েছে কিনা রেসপন্স করো, তারপরে আমরা পরবর্তী পার্টে এগোবো। ঠিক আছে, তাহলে এই যে নাম্বার সিস্টেমের 1 থেকে 19 অব্দি অঙ্ক করলাম, এগুলো সবগুলো ছিল বিভাজ্যতা সংক্রান্ত। তোমরা তোমাদের কাছে যে বইটা আছে সেই বই থেকে, যে কোনো বই থেকে তোমরা প্র্যাকটিস করবে, 100% কোশ্চেন নিজেরাই সলভ করতে পারবে। কারণ আমি তোমাদের ক্লাসে করিয়ে দিলাম টাফ থেকে টাফেস্ট অঙ্কগুলো। বইয়ে এর থেকে টাফ পাবে না, এর থেকে ইজি এন্ড ইজিয়ার পাবে। ঠিক আছে, প্র্যাকটিস করবে এবং আমাকে জানাবে তোমাদের অঙ্কগুলো করতে কেমন লাগছে। নাম্বার সিস্টেমে দেখো আমরা এখন যে অঙ্কগুলো করব, এই অঙ্কগুলো সম্পূর্ণ ভিন্ন ধরনের। অর্থাৎ বিভাজ্যতা সংক্রান্ত বা বিভাজ্যতার নিয়ম দিয়ে এই অঙ্কগুলো কিন্তু হবে না। এই অঙ্কগুলো কিভাবে হবে? দেখো নাম্বারিং করছি আমি পরপর। 20, 21 এন্ড সো অন। 7 দ্বারা বিভাজ্য 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কোনটি? এটা পরে করব। 21 থেকে শুরু করো, 20টা আমি পরে করছি। 21 করো, এরপরে দেখো এই 22, 21, 22 আগে করবো, তারপরে এগুলো কনসেপ্টটা ভালো করে বুঝবে। 21 করছি, বলছে 1056 সাথে কোন সংখ্যা যোগ করলে যোগফল 23 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে একটা কাজ করবে, এই 1056কে 23 দিয়ে ভাগ করবে। 20 5 100, 5 বার যাবে না, 4 বার যাবে। 20 4 আসে, 3 4 বার 92, 3 5 1 10। এবারে 20 5 100, 3 5 15, 5 বার যাবে, 115 21। মনে রাখবে একটা জিনিস, খুব ভালো করে মনে রাখবে। কি মনে রাখবে? যে 1056কে 23 দিয়ে ভাগ করা হচ্ছে, ভাগশেষ হচ্ছে 21। মনে রাখবে 21 বিয়োগ করলে, যদি বলতো কত বিয়োগ করলে, যদি বলতো কত বিয়োগ করলে সংখ্যাটি 23 দ্বারা বিভাজ্য হবে, তাহলে মনে রাখবে বিয়োগ করতে হবে। লিখে দিচ্ছি, বিয়োগ, উপরে লিখছি, এই ভাগ শেষটা মনে রাখবে, এটা বিয়োগ করতে হবে। যদি বলতো কত বিয়োগ করতে হবে, উত্তর হতো ভাগ শেষ। কিন্তু আমার কি বলেছে? কত যোগ করতে হবে। কত যোগ করতে হবে বলতো? এই ভাজক, দেখো 1056 হচ্ছে ভাজ্য, 23 হচ্ছে ভাজক, 45 হচ্ছে ভাগফল, আর 21 হচ্ছে ভাগশেষ। ভাগফল 45, মানে 45 বার গেলে ভাগশেষ হচ্ছে 21। তারপর 46 বার গেলে তাহলে দেখো 1056কে পেরিয়ে যাবে। মানে ব্যাপারটা আমি বলতে চাইছি যে 23 ইন্টু আমি 45 করেছি, নিয়ে পেয়েছি 1035। মানে 1056 থেকে 21 বাদ দিলে 1035। তুমি যদি একবার বেশি চালাও, 23 ইন্টু 46 করো, তাহলে কি পাবে বলতো? 1056 থেকে কত বেশি পাবে? 35, তার সঙ্গে 23 যোগ করে দাও, 5 58, তারপর 2 বেশি হচ্ছে। তাহলে মনে রাখবে যোগ করতে হবে যদি বলে, এই ভাজক এবং ভাগশেষ এদের গ্যাপটা উত্তর হবে, এদের ডিফারেন্স, এদের পার্থক্য, অর্থাৎ 2। এটা হচ্ছে আনসার। যদি বলে কত বিয়োগ করতে হবে, তাহলে ভাগশেষটা উত্তর। যদি বলে কত যোগ করতে হবে, তাহলে ভাগশেষের থেকে ভাজকটা
যত বড় সেটা উত্তর। এটা কেন হলো বুঝতে পারলে? দেখো 45 বার গেলে হচ্ছে 1035, আমার সংখ্যাটা হচ্ছে 1056, সংখ্যাটা হচ্ছে 1056, ভালো করে বুঝো, সংখ্যাটা 1056, তাহলে 45 বার গেলে 1035, তাহলে বিয়োগ করতে হবে কত? 21। 46 বার গেলে বেশি হবে, তাহলে যোগ করতে হবে কত? বুঝতেই পারছো, 21 বিয়োগ করলে হবে, আর এখানে 2 যোগ করলে হবে। তার মনে রাখবে, বিয়োগ করলে হবে মানে ভাগশেষটা বিয়োগ করতে হবে, যোগ কত করতে হবে? যোগ যদি বলে তাহলে ভাগশেষ আর ভাজক এদের ডিফারেন্স 22 এর অঙ্কটা করো। দেখো নিম্নলিখিত কোন সংখ্যাটি এর সাথে যোগ করলে যোগফল 4 দ্বারা বিভাজ্য হবে? এটা আলাদা অঙ্ক, বিভাজ্যতা দিয়ে হয়ে যাবে। দেখো 8 5 6 7 22, যদি ধরো 3 যোগ করো 4 দ্বারা বিভাজ্য হবে, অপশন এ 3 যোগ করলে কত হবে? 6 শূন্য হবে, তাহলে এটা উত্তর হতে পারে। ধরো 1 মিনিট, 6 শূন্য কোথাও হচ্ছে, যোগফলটি মানে 6 7 আছে, 8 5 6 7 এর সাথে কত যোগ করলে? 3 যোগ করো, তাহলে কত হবে? 70 হবে। 3 যোগ করলে হবে 8 5 7 শূন্য। অপশন বি তে 4 যোগ করলে 8 5 7 1। অপশন সি হচ্ছে 8 5 7 2। অপশন ডি হচ্ছে 8 5 7 3। কোনটা 4 দ্বারা বিভাজ্য দেখে নাও। দেখো 70 4 দ্বারা বিভাজ্য নয়, 71 4 দ্বারা বিভাজ্য নয়, 72 4 দ্বারা বিভাজ্য, 73 4 দ্বারা বিভাজ্য নয়। অপশন সি হচ্ছে 5 যোগ করলে যোগফল 4 দ্বারা বিভাজ্য হবে। আরেকটা রাস্তা আছে, और কি, যে মেথডে করলাম, 8 5 6 7 কে 4 দিয়ে ভাগ, 4 2 8, 5 4 1 के 4, 8 10 6 16, 4 13 16, 7 4 1 के 4 3। তাহলে যদি বলে 8 5 6 7 এর সাথে কত বিয়োগ করলে, কত বিয়োগ করলে, তাহলে 3 বিয়োগ করলে হবে। আর যদি বলে কত যোগ করলে, তাহলে দেখো 1 যোগ করলে, এখানে কত পাচ্ছ তুমি? 1 যোগ। তোমরা বলো স্যার 1 যোগ উত্তর নেই যে, দেখো 1 যোগ থাকতে পারে, অথবা 5 যোগ থাকতে পারে, প্লাস 4 থাকতে পারে, অথবা এটা 5 বলতে পারে, অথবা 9 বলতে পারে, একই ব্যাপার। বুঝতে পেরেছো? 1 যোগ করলে বিভাজ্য হবে, কিন্তু 5 যোগ করলে তো বিভাজ্য হবে 4 দ্বারা, তাই না? ক্লিয়ার হয়েছে টপিকটা? মধ্যে কথা হচ্ছে ভাগশেষটা বিয়োগ করতে হবে, আর ভাগশেষ আর ভাজকের ডিফারেন্সটা যোগ করতে হবে, এটা মনে রাখবে, আর কিছু মনে রাখতে হবে না। আর অপশন ধরে করতে পারো, পরবর্তী ক্লাসে আমি অপশন ধরে করাবো। আজকে বেসিকটা বুঝে নাও, পরবর্তী ক্লাসে অপশন ধরে করিয়ে দেবো। এবার চলো এই অঙ্কটা, 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, উল্টা বলছি, ঝটঝট করে করো। 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কত বলো, চ্যাট বক্সে লেখো, একের পরে 3টে শূন্য। 1000 হচ্ছে 4 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা, এটাকে 7 দ্বারা ভাগ করতে হবে। 7 1 কে 7, 3 শূন্য 30, 7 4 28, 2 শূন্য 20, 7 2 14, 6। তাহলে দেখো 1 6 বিয়োগ করলে হবে, 6 বিয়োগ করলে হবে, অথবা এই 7 আর 6 গ্যাপটা কত? 1, অথবা 1 যোগ করতে হবে। দুটো রাস্তা, 7 - 6 = 1। এবার বলো তো কোনটা করব? 6 বিয়োগ করলেও 7 দ্বারা বিভাজ্য হবে, 1 যোগ করলেও 7 দ্বারা বিভাজ্য হবে, তাহলে এখানে কোনটা করব? দেখো 6 যদি বিয়োগ করো, তাহলে সংখ্যাটা কি আর 4 অঙ্কের থাকবে? সংখ্যাটা 3 অঙ্কের হয়ে যাবে। তাহলে 6 বিয়োগ করলে কিন্তু এক্ষেত্রে হবে না, এক্ষেত্রে 1 যোগ করতে হবে, অর্থাৎ এক্ষেত্রে অপশন এ উত্তর হবে। তফাৎটা বুঝতে পারলে? কনসেপ্টটা বুঝো, দারুণ কনসেপ্ট। 1000 কে 7 দিয়ে ভাগ করলাম, ভাগশেষ পেলাম 6, তাহলে 6 বিয়োগ করলে হবে, 1 যোগ করলে হবে, তাহলে কোনটা করব? 1 যোগ করব। কেন? কারণ 6 বিয়োগ করলে এক্ষেত্রে সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? 3 অঙ্কের হয়ে যাচ্ছে। আচ্ছা এই প্রশ্নটা আরেক ভাবে দিতে পারে, কি বলতো, যে 1000-এর কাছাকাছি কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য? সেম ভাবে করবে, 1000 কে 7 দিয়ে ভাগ করবে, ভাগশেষ 6 পেলে, তাহলে দেখো 6 বিয়োগ করলে অথবা 1 যোগ করলে হবে। তাহলে বলতো 6 বিয়োগ
অথবা 1 যোগ, কোনটাতে কাছাকাছি থাকছে? 1000 থেকে 6 বিয়োগ মানে 6 ঘর দূরে চলে যাচ্ছে, 1000 এর সঙ্গে 1 যোগ মানে 1 ঘর দূরে যাচ্ছে। তা যদি বলে 1000 এর কাছাকাছি কোন সংখ্যা 7 দ্বারা বিভাজ্য, সেক্ষেত্রেও 1001 উত্তর হবে, কারণ কি কাছে থাকছে। এই কাছাকাছি কনসেপ্ট ইম্পর্টেন্ট। তো হয়ে গেল আমার 20 নাম্বার। দেখো এখানে 23 নাম্বারটা সেম ভাবে হবে। 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 349 দ্বারা বিভাজ্য? তো 6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা কি? একের পরে 5টা শূন্য, একটা দুটো তিনটে চারটে 5টা, ঠিক আছে। এটাকে ভাগ করো 349 দিয়ে, 4 বার ট্রাই করো, 2 বার যাবে 700 মানে 698, 302 হবে, শূন্য নেমে যাবে, নামিয়ে দিলাম। এটা কবার যাবে? 350 আছে, দুবার করলে মোটামুটি 700, 8 বার যাবে। গুণ করো, 8 9 72 2, হাতে রইল 7, 8 4 32 আর 7 39 9, হাতে রইল 3, 8 3 24 আর 3 27, 2792। অথবা বলতে পারো দেখো 2800 হচ্ছে তার থেকে 8 কম, 2792, 2800, 220 আর 8 228। আবার শুনো, আবার সেম বার যাবে 8 বার, 2792 গুণ করলাম 228, 8 বার যাবে না, 2280 আছে, যে 2280 চেক করুন একবার, শূন্য পরে নেমেছে, 792, মানে 800 যদি হতো 220 আর এদিকে 8 228, ঠিক আছে। 700 মোটামুটি ধরো 6 বার যাবে, 7 থেকে 21, 6 বার চালিয়ে যাবে। দেখো 2100 থেকে 6 কম হবে, 2094। দেখে নিচ্ছি গুণ করে একবার, 94, 6 9 54 4, হাতে রইল 5, 6 4 24 আর 5 29 9, হাতে রইল 2, 6 3 28, সুন্দর। চালাকি করে উত্তরগুলো করবে, বিয়োগটা করে দাও, 4 আর 6 10, 10, 8 18, 186, কি করে হলো? মানে এদিকে ধরো 180 আর 186, বেশ। তাহলে দেখো একটা কাজ করতে পারো, 186 বিয়োগ করলে হবে, অথবা যোগ করতে হবে। এদের এখান থেকে কতটা হচ্ছে? 349 186, 200 হলে 149, 149 আর 14, মানে হচ্ছে 149 আর 4 153, 163, 163 যোগ করলে হবে, অথবা 186 বিয়োগ করলে হবে। তাহলে 163 যোগ করতে হবে, অপশন এ উত্তর। কেমন হলো অঙ্কটা বলো? রেসপন্স করো, বুঝতে পারছো কিনা এভরিওয়ান চ্যাট বক্সে। নেক্সট অঙ্ক ট্রাই করো, 24 25, নিজেরা ট্রাই করো। 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা এত দ্বারা বিভাজ্য? তাহলে 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা কত? 5টা 9, 1 2 3 4 5, এই 5টা 9 কে ভাগ করো 279, ভাগগুলো একটু বড় হবে, কিছু করার নেই, 3 বার যাবে, 3 9 27 7, হাতে রইল 2, 3 7 81 আর 2 83, 3 9 27 7 আর 2, 3 7 81 2 83, 7 আর 2 9, 3 আর 6 9 18, আবার 9 নামো, 5 বার যাবে, 6 বার যাবে না, 5 বার যাবে। তো দেখো 5 9 45 এর 5, হাতে রইল 4, 5 27 কত হয়? 5 20 100, 5 7 35, 135, 139, 300, 6 বার মনে হচ্ছে চলে যাবে, আবার চালিয়ে দেখো, 6 9 54 4, হাতে রইল 5, 6 7 42 আর 5 47, 7 হাতে রইল 4, 6 2 12 4 16। ওহো, একটুর জন্য যাচ্ছে না, এই ভাগটা একটু কঠিন হবে, কিছু করার নাই, আর কোনো অপশন নাই উত্তরটা করার, এইভাবেই করতে হবে। তাহলে 5 9 35 আর 5, হাতে রইল 4, 5 20 100, 5 7 35, 135 আর 4 139, ঠিক হলো? দেখো 280 হলে হতো 1400 থেকে 5 কম, ঠিক আছে। 4 9 9 আর 3 12, 234। তাহলে এখানে
দেখো এটা নেমে গেছে, লাস্ট নামিয়ে দাও। 2349 কবার যাবে দেখো, 280 যদি হয়, 280 কে গুণ করো, তারপরে এক ঘর করে কমিয়ে দেবে। 307, 8 বার চালাও। 1864 4 থেকে 6 22, 8 বার চলে যাবে। 1864 4 হাতে হলো 6, 2240 থেকে 8 কমাও, 2232, 7 9 1 4 117। বলো 117 বিয়োগ করতে হবে, এটা বিয়োগ করতে হবে, তাহলে এটা বিয়োগ করলে হয়ে যাবে। কারণ দেখো, অথবা যোগ করতে হবে কত, যোগ করতে হবে, এই দুটো যোগ করলে এক্ষেত্রে হবে না। কেন যোগ করলে হবে না বলতো? কারণ দেখো যোগ করলে সংখ্যাটা আর 5 অঙ্কের থাকবে না, সেটা 6 অঙ্কের হয়ে যাবে। কারণ সংখ্যাটা তো 5 অঙ্কের থাকতে হবে। কেন যোগ করছি না বুঝতে পারছো? সবসময় আমাদের কাছে দুটো অপশন, একটা হচ্ছে ভাগশেষটা বিয়োগ করা, অথবা হচ্ছে একটা ভাগশেষটাকে বিয়োগ করা, অথবা ভাজক এবং ভাগশেষের পার্থক্যটাকে যোগ করা। এবার আমাকে দেখতে হবে কোশ্চেন ওয়াইজ কোনটা করবো, বিয়োগ না যোগ। এক্ষেত্রে বিয়োগ করবো। কেন বিয়োগ করবো? কারণ যোগ করলে সংখ্যাটা, যোগ কত করতে হবে দেখো, 7 আর 2 9 11 16 162, 162 যোগ করলে হবে, কিন্তু সংখ্যাটা 5 অঙ্কের থেকে 6 অঙ্কের হইবে, সেটা করা যাবে না। 5টা 9 থেকে 1 1 7 বিয়োগ 2 7 99 88 2, অপশন সি ইজ দ্য রাইট আনসার। কিচ্ছু করার নেই, এই অঙ্কগুলো অল্টারনেট মেথডে করতে পারবে না, এইভাবেই করতে হবে। কনসেপ্টটা শিখে রাখো। 25 করো, 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে কত যোগ করলে 327 দ্বারা বিভাজ্য হবে? 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা মানে 6টা 9, 1 2 3 6টা 9, 1 2 3 4 5 6, এটাকে ভাগ করতে হবে কত দিয়ে? 327 দিয়ে। এবার এক্ষেত্রে বলেছে ক্ষুদ্রতম কত যোগ করলে, তাহলে যোগটা কত করতে হবে? ভাগ করে ভাগশেষ বার করো, দিয়ে ভাজক আর ভাগশেষের পার্থক্য করো। এটা করে উত্তরটা আমাকে বলো। দেখো ভাগটা আমি করে নিয়েছি, ঠিক আছে, ভাগটা করে সময় নষ্ট করছি না, ভাগটা করে নিয়েছি, তোমরা ভাগটা করবে। 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা 6টা 9, তাকে 327 দিয়ে ভাগ করবে, ভাগশেষ আসবে 33। 33 বিয়োগ করলে হবে, অথবা যোগ করতে হবে কত, 327 থেকে 33 বিয়োগ 294। এক্ষেত্রে অপশনটি উত্তর। তোমরা তো বলবে স্যার এক্ষেত্রে যোগ কেন করলেন, বিয়োগ কেন করলেন না? দেখো অঙ্কের ভাষাটা পড়তে হবে। এক্ষেত্রে কোথাও কিন্তু বলা নাই যে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা, মানে 6 অঙ্কের বৃহত্তম সংখ্যার সঙ্গে, মানে 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 327 দ্বারা বিভাজ্য। এটা বলা থাকলে আমাকে বিয়োগ করেই করতে হতো, যোগ করলে সেটা 7 অঙ্কের হয়ে যেত। এক্ষেত্রে কত যোগ করতে হবে সেটা চেয়েছি, সুতরাং আমাকে ভাজক এবং ভাগশেষের তফাৎটাই করতে হবে। নেক্সট অঙ্ক, আর বেশি নেই, আর 10 মিনিট লাগবে। 26 27 করো। 26, দেখো এগুলো নিজেরা করতে পারবে, সিম্পল। 5000-কে 73 দিয়ে ভাগ করো, আর কিছু করার নেই। 73, দেখো মোটামুটি কবার যাবে, 7 4 28, আচ্ছা 7 9 63, 7 8 56, 7 7 49, 7 6 42, সবার চালাও। 420 18, 438, 18 18 1, 8 আর 2 10, 4 আর 6 10, 62, 620 কবার যাবে? 7 9 63, 9 বার যাবে না, 8 বার চালাবে। 8 3 24, 4 হাতে রইল 2, 8 7 56 58, অর্থাৎ 16 আর 2 36। বেশ, তাহলে 5000-এর উপর বলেছে, 36 বিয়োগ করলে তো নিচে হয়ে যাবে। সেক্ষেত্রে 73 থেকে 36 বিয়োগ করো, 23 আর 14 37, 5037 উত্তর হবে। অপর্ণা ভেরি গুড, বুঝতে পারছো? ভাষাগুলো বুঝলেই হয়ে যাবে। সাথে সেটটা করো। 58701-এর নিকটবর্তী কোন সংখ্যা, মানে দেখতে হবে কত বিয়োগ আর কত যোগ করতে হবে, যেটা নিকটবর্তী সেটা উত্তর হবে। করো। 5 8 7 0 1
এইটাকে 567 দিয়ে ভাগ। প্রথমে একবার চালাও, 567 0 2 20, 200 নম্বর যাবে না, 0 দিয়ে 1 নামাবো। এবারে 3 বার চালাও, 1500 আর 67, 7 3 180, 7 3 21, 1701 নাকি? ওটা দেখে নাও। 3 7 21 1, হাতের হলে 2, 3 6 18, আর 2 20, 0 হাতের হলে 2, 3 17। বিয়োগ করলে যে 300, তারপরে 300 বিয়োগ করলে হবে, অথবা 300 বিয়োগ করলে হবে আর যোগ করতে হবে এই দুটো গ্যাপ, অর্থাৎ 267। ডেফিনেটলি কাছে কোনটা পাবো? 300 মাইনাস, তাহলে 300 অব্দি দূরে চলে যাচ্ছে, 267 প্লাস, তাহলে এটা নেবো। 58 701 তার সঙ্গে 267 যোগ করলাম, 58 968। অপশন সি উত্তর হবে। বরুণ, সুষমা, শুভম, রিম্পা, জাসমিন, ইতি, অপর্ণা। ভেরি নাইস, খুব সুন্দর। নেক্সট দুটো অঙ্ক করো। 29, সরি 29 নয়, এটা 28, 29। 8112 সাথে কত বিয়োগ করলে 99 দ্বারা বিভাজ্য হবে? ফার্স্ট ক্লাস অঙ্ক। 8112 কে 99 দিয়ে ভাগ করো। 811 মাথায় ভাগ দাও, কবার যাবে? 8 বার যাবে। 8 বার গেলে 100 হলে 800 হতো, আর এখানে 8 কম, অর্থাৎ 792। 2 এর 9 11, মানে 11 8 19, 192। একবার যাবে 99 93, তাহলে বিয়োগ করতে হবে 93। অপশন সি উত্তর, 93 বিয়োগ করতে হবে। 93 বিয়োগ করতে হবে। 29টা করো। এই সংখ্যাটির সঙ্গে কত যোগ করলে যোগফলটি 11 গুণিত হবে, অর্থাৎ 11 দ্বারা বিভাজ্য হবে? 11 দিয়ে ভাগ করে দাও। 803 642 কে 11 দিয়ে ভাগ। 11 7 77, 3 10 3 33, 11 3 33, 6 নামলো, 0 দিয়ে 4 নামাও, 11 5 55, 9 10 2 92, 11 8 88, 4। তাহলে 29 একটা কত যোগ করবে? 4 বিয়োগ করলে হবে, আর যোগ করতে হবে, যোগ করতে হবে 11 মাইনাস 4, দ্যাট ইজ 7 অ্যান্সার। অপশন সি হচ্ছে অ্যান্সার। ক্লিয়ার? কেমন লাগলো বলো অঙ্কগুলো? আর শেষ অঙ্কটা আমি তোমাদের করে দেবো না, 30 নম্বর অঙ্ক। পিপিটিটা গ্রুপে দেওয়ার সময় অবশ্যই সলভ করে দিয়ে দেবো, বাট এই অঙ্কটা আমি করে দেবো না। তোমরা করে আমাকে চ্যাট বক্সে উত্তরটা বলো, কমেন্ট সেকশন উত্তরটা বলো, এবং কেমন লাগলো অবশ্যই জানাও। খুব শীঘ্রই দেখা হচ্ছে নাম্বার সিস্টেমের পরবর্তী কোনো ভিডিও নিয়ে। টিল দেন টেক কেয়ার, গুড বাই।